বাবা গো, একটা বাবলা গাছের তলে নবীকে শুয়ে রেখেছেন বাবা, 3 বছরের ছেলে রে বাবা। ওইদিকে অনেক বেলা হয়ে গেছে, আর আরব দেশের ধো খরা, যারা গেছে হাজী সাহেব তারাই জানবে রে বাবা, এত কড়াই এত কড়াই এত পাওয়ার। নবী শুয়ে আছেন বাবলা গাছের তলায়, ওরা ছাগল বকরি চড়াচ্ছে, আর হঠাৎ করে বলছে, দেখ রে, আমাদের দুধ ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমরা এনেছি, গাছের তলায় শুয়ে রেখেছি, কি এমন অবস্থায় কি করছে একবার দেখে আয়। বাবারা বোন সায়েমাকে বললে, সায়েমারে যা আর একবার দেখে আয় আমাদের দুধ ভাই কি করছে। নবীজি শুয়ে আছেন, ওই ঝুরি ঝুরি পাতার ভাগ দিয়া গরম রোদ বাবা নবীজির গাল মোবারকায় পড়তেছে, রোদ লাগছে। 40 বছর নবী না 3 বছর নবী না 2 বছর নবী, বুঝালেন বাবা। নবী চোখ দুটো বন্ধ করে শুয়ে, আর ওই গাছের ভাগ দিয়া সূর্যের তাপ বাবা নবীজির নরম গালে গরম রোদ লাগছে, আর একটা পাহাড়িয়া সাপ এসে আমার নবীকে বাবা ছায়া করে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই সূর্যরে, আমার নবীর নুরানি চেহারা, এর উপরে রোদ দিতে পারবি না, আমি ঢেকে রাখবো নবীকে, কারণ নবী হলো সাপের নবী, ব্যাঙের নবী, গাছ গাছালার নবী, নদী নালা, এক কথায় 18,000 মাখলুকাতের নবী, তিনি হলো বাবা বিশ্ব নবী, সবার তিনি নবী। এসে দেখছে একবার বিরাট ফনা তুলে নবীকে ঢেকে রেখেছে। এবার সায়েমা, এ মা হালিমার বেটি এসে দেখে, এই আমার মা বোনেরা রে, আচ্ছা একটা সাপ দেখলে বাপ বলে কবার? 3 বার। একটা সাপ দেখলে কি বলে জানে? এই সাপ সাপ সাপ, গনে 3 বার বললাম কিন্তু আমি। সাপ দেখলে ছোট দেখো বড় দেখো, এই সাপ সাপ সাপ, 3 বার হয়ে গেল বলা। সাপ দেখে বাপ বলে পালিয়ে যায়, আর ওই সাপ আবার নবী মুস্তাফাকে ছায়া করে আছে, আর এই নবীকে বলে আমার মতো ছিল। নাউজুবিল্লাহ। বাবা গো, আমার মা বোনেরা, সায়েমা বলছে কি বিপদ হয়ে গেল, মার কাছে গিয়ে মুখখান দেখাতে পারবো না গো আল্লাহ, এ সাপ যদি ছোবল মেরে দেয়, কামড়ে দেয়, বাড়ি নিয়ে যেতে পারবো না। ভাইয়ের কাছে দৌড়লো, দাদা বিপদ হয়ে গেছে। কি বিপদ? বলে দাদা গো, বিরাট বড় সাপ, পাহাড়িয়া সাপ, একবারে ছাতার মতো করে ফনা তুলে আমাদের দুধ ভাইকে ছায়া করে আছে, দেখে আসলাম, সর্বনাশ করেছে, চল তো যাই। এবার যেই বাবা আসবে কি, সাপটা ফনা গোছিয়ে নিয়ে ফন ফন করে চলে গেল পাহাড়ের দিকে। সাপ মনে করছে কে জানি আমি যে নবীকে ভালোবাসি, এটা হয়তো মা হালিমার বেটা বেটি বুঝতে পারবে না, আর ওই ছাগল চড়া লাঠি দিয়ে ভাড়াম করে একবারই মারে এই দেয়, দরকার নেই বাবা, চলে গেল। জিজ্ঞাসা করছে, এই তোরা বেটি ছেলে যায় তা তো মিথ্যা কথা বলিস কেন রে? ভাই বলছে বোনকে, কেন? তুই যে বলি যে বড় সাপে ছায়া করেছে, সাপও নাই, সাপের বাপও নাই, কিছুই তো নাই। তো বলে যে আমি দেখলাম যে গো, নিজের চোখে দেখলাম, বারে হয়তো আপনাকে ডাকতে গেছে, চলে গেছে। যাক গে, শোন তোকে একটা কথা বলি, সাপ দেখলি দেখলি কাউকে যেন বলবি না, কাউকে বলবি না, বললেই বিপদ। কিরকম বিপদ? যে কাল থেকে আমাদের সাথে আর আমাদের দুধ ভাইকে আসতে দেবে না। এই ব্যাপার বললে হ্যাঁ ঠিক আছে, মাকে বলবো না। বারবার করে ভাই শিখাচ্ছে, শোন তোরা বেটি ছেলে, তোদের পেটে কথা থাকে না। আপনারা কে বলছি না মা, অনেক বেটি ছেলে আছে জানেন, ওকে যদি 3 কেজি রসগোল্লা দেন হজম হবে, আর ওকে যদি কসম দিয়ে একটা কথা বলেন হজম হবে না। কাউকে বলিস না বহিন, বলবে
আজ হোক কাল হোক বলবেই। তাই ওকে বারবার করে বলছে, শোন বাড়ি গিয়ে যেন মাকে বলবি না। বলে না বলবো না, কিন্তু বলার জন্য মনটা ছটফট করছে বাবা, কিন্তু ভাই মানা করেছে বলে না। আবার একদিন গেল, আর একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা জানেন? আমার নবী শুধু সাপের নবী নয়, বাঘেরও নবী। অনেকগুলা বাঘ এসে নবীকে গোল করে বাবা যেন ঘেরে আছে, আর নবী মুস্তাফার কদম মোবারকায় চুমা দিছে। একবার ডেকে এ নাও গো তোমার দ্বারে, জোরে বলে সুবহানাল্লাহ। নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে। একবার ডেকে নাও গো তোমার কাছে, নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মতে ভাবে না বেগো। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মতে ভাবে না বেগো। আরে উম্মতিদের তরার জন্য কাঁদবেন মহাসারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, নবী একবার ডেকে নাও গো তোমার কাছে। ওই মহাসারে কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবে গো। মহাসারে কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবে গো। আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। মনে বড় আশায় আছে যাব আমি তোমার কাছে নবী গো। একটু জোরে বলো সুবহানাল্লাহ। হায় হায় হায়। মনে বড় আশায় আছে যাব আমি তোমার কাছে নবী গো। আরে দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকবো তোমার দ্বারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা। বাবারা, ভাইয়েরা, আব্বাজানেরা, আমার মায়েরা, বোনেরা, বাঘগুলা নবীজিরে ঘিরে বসে আছে রে বাবা। আমার নবী মুস্তাফার কদম মোবারকায় চুমা খাচ্ছে আর তারা চলে যাচ্ছে। কিন্তু আমার মা হালিমার বেটা বেটি তো বুঝতে পারছে না। সর্বনাশ, বাঘ এ বাপের খাতির করে না। কি বলেন? দেখলে খেয়ে ফেলে। এবার কি হবে? মা তো আসতে দিচ্ছিল না, কত বলে কহে আনলাম।
আজ বাঘ ঘিরে নিয়েছে, বাঘেদের সঙ্গে লড়াই করতে আমরা পারবো না। চোখ ভরা পানি আর বুক ভরা তকলিয়ে বাবা একটা ঝেড়ে দৌড় মারল। বাবা রে, বাড়ি যাওয়ার পরে পরে আম্মা যান, ও মা, ও গো আমার বাবা, আজ বড় বিপদ হয়ে গেছি। বলে কি বিপদ হয়েছে? বলে বিপদ হলো এইটা, আমাদের দুধ ভাইকে কতগুলো বাঘে ঘিরে নিয়েছে। হাই হাই করে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার মহব্বতে বাবা দৌড়ে দৌড়ে গেলেন। যাচ্ছেন তো একটা বাঘও নেই। মা বলছে, হ্যাঁ রে বেটা বেটি, তোরে এত মিথ্যা কথা বললি? হ্যাঁ, কই বাঘ? বলছে, মা গো, আমরা মিথ্যা কথা বলতে পারি, আমার দুধ ভাই মোহাম্মদ মিথ্যা জীবনে বলবে না। একবার ওনাকে স্বয়ং জিজ্ঞাসা করে দেখো উনি কি বলে। হ্যাঁ রে বেটা মোহাম্মদ, আচ্ছা বেটা, এই যে কথাগুলো বলছে বাঘে ঘেরেছিল, সত্যি কথা বলে? হ্যাঁ গো মা, জঙ্গল থেকে বাঘগুলো এসেছিল, চারিদিক থেকে গোল করে আমাকে ঘেরে বসে গেল। আমাকে হাউ করে নাই, আমার কোনো জায়গায় হাঁচড় মেরে দেয় নাই, আমাকে দাঁত দেখায় নাই, আমাকে ভয় দেখায় নাই। কি করেছে মা শুনবা? ওই বাঘগুলো এসে আমার কদমখানা চুমে নিয়ে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত জনাব মাওলানা মোহাম্মদ হেলালুদ্দিন রাজভী সাহেব। আহা, বাঘ চুমে নিয়েছে। আজকে যদি বাবা আমরা নবীর নামে একটু চুমা দিত, অনেকে বলে এটা বেদাত। বলে কি বলে না বাবা? এটা চলবে না, বেদাত। আর বাঘ চুমা দিচ্ছে এসে। মা হালিমা বলছে, বেটা এখানে আর কথা নাই, বাড়ি চলো। বাঘ কারো খাতির করে না। আজ তোমাকে আমার কোন পিঠের ভালাই ছিল, কোন রাতের ইবাদত আল্লাহকে ভালো লেগেছে যে তোমাকে খাতির করে ছেড়ে দিয়েছে? বাবারা, আমার মা বোনেরা আমার নবীকে সঙ্গে করে নিয়ে বাবা বাড়ি চলে আসলে আর বলে দিল, বেটা বেটিকে তোরা মন গেলে কাল থেকে ছাগল চড়াতে, বকরি চড়াতে যা, আমার দুধ বেটা মোহাম্মদ যাইবে না। শুরু করলে হবে, পুরো দায়িত্ব আমাকে দিয়ে দেন, ঠিক আছে? আমি জানি তো। বেরাদার, আমার ভাইরা, বাবারা, যাই হোক, এবার বলল যে তাহলে কাল থেকে যাওয়া বন্ধ বন্ধ। হায় হায়, আমরা নবীকে কত ভালোবাসি। কোরআন বলে বিসমিল্লাহ রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে কোরআন শরীফে, নবী গো আপনি বলে দেন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা জানে আমাকে ভালোবাসার আগে আপনাকে ভালোবাসে। তাহলে আমাকে ভালোবাসা হলো, আমার নাম গফুরুর রহিম, আমি তাদের সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। কাকে ভালোবাসলে? নবীকে ভালোবাসলে। তাহলে এরা বাঘ মরলে জানাজা হবে না, কবরের আযাবের খবর নাই, হাসর নাই, নসর নাই। এই বাঘ যদি নবীকে এত ভালোবাসতে পারে, তাহলে আমরা সুন্নি মুসলমান যে নবীর কালমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর কালমা পড়েছি, নবী ছাড়া আমাদের কোনো গতি নয় কবরে হাসরে কোনো জায়গায়। তাহলে বলুন তো, এই বাঘের থেকে কোটি গুণে আমাদেরকে নবীকে ভালোবাসা দরকার আছে কিনা? জি, আমাদের ভালোবাসা দরকার আছে। মা থেকে, বাবা থেকে, আলো আওলাদ থেকে, সন্তান সন্ততি থেকে, তামাম জাহান থেকে বেশি নবীকে বেশি ভালোবাসতে হবে। তবেই হবে আপনি ইমানদার, তবে হবে জান্নাতি। বেরাদারান ইসলাম, সামিনে কিরাম, ভাই দাদা, আমি জানি এটা মসজিদের উন্নতি গল্পের জালসা। ওনারা সাঁঝের বেলাতে খাতা কলম নিয়ে বসে গেছে, ব্যাগ ট্যাগ নিয়ে। বললেন দাদাকে যে রাগ করিস না দাদারে। হ্যাঁ, কারণ হলো যে একবার উঠে উঠে চাহা যায়, দুদাসুর কিছু না বললে, মদরসা না বললে, বললে যে পুরা দায়িত্বটা আমাকে ছেড়ে দেন তো, এটাই আমার কাম। তো বলে ঠিক আছে চালান, আপনার মন মতন করেন। কোন জায়গাখানে যে বাবা জাল ফেলবো
সেটা আমি জানি, সব জায়গায় ফেলি এত কাজ হবে না। দেখবেন জাল নিয়ে এখানে দৌড়ে বেড়াচ্ছে, হাঁটছে হাঁটছে, চাপাক করে ফেলে দিল, এরকম একটা ব্যাপার থাকে দাদা ভাই। হলো তো দোস্ত বুজুর্গ আমার, যাই হোক বাবা রে, এবার এমনি করে বাঘে ভালোবেসেছে, সাপে ভালোবেসেছে নবীকে, তার থেকে বেশি ভালোবাসতে হবে আমাদের। তবে কবরে হাসরে আমাদের কোনো চিন্তা থাকবে না। এই হলো ব্যাপার। যাই হোক, আমার নবীকে আর যেতে দিলেন না, চলে আসলেন। মা হালিমা সাদিয়ার বেটা বেটিরা যাচ্ছে, নবী আর যায় না। বাঘগুলা কিন্তু নবীকে আসলেই ভালোবেসেছে, নকল নয়। আমরা কেমন নবীকেও ভালোবাসি, কমিউনিট পরে বোঝাপড়া হবে। কারণ কি জানেন, হেলাল যদি 3 ঘন্টা বলে যায়, মানুষ কান পাড়া দিয়ে শুনবে। আর যখন বলে যে মসজিদের জন্য 1000 টাকা দেন, তো অনেক, আপনারাকে বলছি না, অনেক জায়গাতে ঠিক জানেন, টুপিটাকে খুলে পকেটে ভরে চটি গেল বগলে, চল হাট বাড়ি, আর হবে না। হ্যাঁ, একদম স্টেজ খালি। কালকে ছিল রৌশননগর, আমি জমিয়েছিলাম, আমি ভেঙেছিলাম। বাবা আমি বলি ভাঙলো, আমার কিছু করার নেই, যেহেতু উদ্দেশ্য মাদ্রাসার জালসা, এটা মসজিদের জালসা বেরাদার ইসলাম। এই জন্য বলি ভাই দাদা, এই বাঘগুলা এসে চলে যায়, নবীকে পায় না, চলে যায়, নবীকে পায় না। আমরা কি অন্যায় করেছি নবী গো, যে আপনি আশা বন্ধ করে দিলেন? বাঘেরা যুক্তি করলো, কি করা যায়, একটা দামি ভালো একটা বকরির বাচ্চা ধরে নিয়ে চলে গেল। হ্যাঁ, চলে গেল। উদ্দেশ্য হলো একটাই, যে এই ছাগলটাকে ছাড়াবার জন্য হালিমা আসবে না, তার স্বামী আসবে না, তার বেটা বেটিরা আসবে না, আসতে গেলে নবী মুস্তাফা আসবে। জি, নবী মুস্তাফা আসবে। এই কারণে আমরা ওই ছাগলটা দেব, আর নবীকে নয়ন ভরে দেখে নেব। বাবারা, আমার মা বোনেরা তাই করেছিল রে বাবা। ছাগলের বাচ্চা বাঘে ধরে নিয়ে চলে গেছে বাবা। মা হালিমার বেটি দৌড়তে দৌড়তে চোখ ভরা পানি লইয়া, বুক ভরা দুঃখ লইয়া মায়ের কাছে এসে বলে, মা আজকে বড় বিপদ হয়ে গেছে। মা, কি বিপদ? বলে, মা গো, ওই বাঘগুলো আজ এসেছিল, আসার পর নবীকে পাই নয়, আমাদের দুধ ভাই মোহাম্মদকে পাই নাই, একটা দামি ছাগল ধরে নিয়ে চলে গেছে। হাই বলে কপালে হা, একটা দামি ছাগল চলে গেলে দুঃখ হবে কিনা বাবা? হবে। কপালে হাত দিয়েছে, হাই কথা বলেছে। আমার নবী মুস্তাফা মায়ের কাছে এসে বলে, মা, মা গো, মা কি হয়েছে? মা বলে, বেটা যা হয়েছে তোকে বলে কি আর লাভ হবে রে বেটা? বলে, মা গো, আমাকে যেটা বলে হবে, দুনিয়ার কাউকে বলে হইবে না। বেটা শোনো, ওই যে তুমি গেছিলে আর তোমাকে বাঘে ঘেরেছিল, সেদিন ছেড়ে দিয়েছিল, আজ তোমাকে পাই নাই, একটা দামি ছাগল ধরে নিয়ে বাঘে চলে গেছে, তাই নাকি? বললে, হ্যাঁ। আমি গেলাম। কোথায়? তোমার ছাগল আছে যেথায়। মা বলছে, বেটা বাঘ তো ছাগল ধরেছে খাবার লেগে, ওকে জমা রেখেছে যে তুমি যাবার নিয়ে চলে আসবা। বলে, মা গো, খালি একবার অনুমতি দাও। দিলেন। ছোট করে বলছি, চলে গেলেন। একটা উঁচু জায়গাতে উঠে, একটা পাহাড়ে চড়াতে উঠে আমার নবী ডাক দিয়েছে, আবুল হারেস বলে, যেমনি ডাক দেওয়া দলে দলে বাঘগুলা এসে আমার নবী মুস্তাফার কাছে আসা হাজির হয়ে গেলেন। এসে হাজির হয়ে গেল। আমার নবী জিজ্ঞেস, এই রে বাঘের জাত শোন, আমার দুধ বোনের কাছ থেকে তোরা একটা ছাগল ধরেছিস? বাঘ মাথা হিলাচ্ছে, ধরেছি। তাড়াতাড়ি হাজির কর, না তো আমি নবী এমন দোয়া করে দেবো, আজ থেকে কিয়ামত পর্যন্ত তোর বংশ আর থাকবে না, একটা বাঘ পয়দা হবে না। তাড়াতাড়ি হাজির কর। একদিকে মা কাঁদে, একদিকে বাপ কাঁদে, একদিকে বহিন কাঁদে, একদিকে ভাই কাঁদে, একদিকে নবী মুস্তাফা ধরে পাহাড়ে চড়েছে। তাড়াতাড়ি হাজির কর। কসম খোদা, যেই বলেছে বাবা, ওই বাঘ মুখে করে ধরে ওই ছাগল নিয়ে এসে আমার নবীর কাছে জমা করে দিল। জোরে বলে সুবহানাল্লাহ। জমা করে দিল। আমার নবী তাবাসসুম হাসে হাসে মিচকে হেসে বলে, বাঘ রে, কি ব্যাপার? তোরা খালি নে, হ্যাঁ, তোরা খালি না, আবার তোরা ধরলি, জমাও রাখলি, তোদের নিয়ারটা কি? বাঘ বলছে, নবী গো, ছাগল ধরেছে, এটা হলো একটা ছলনা, আর ছাগল দিয়া নবী দেখবো মনে ছিল বাসনা। জোরে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, আর যদি আমি না ধরতাম আপনি আসতেন? আপনি তো আশা বন্ধ করে দিয়েছেন। হ্যাঁ, তো বাবা ছাগল নিয়ে নবীজি আমার চলে আসেন। কোথায়? মায়ের কাছে। মা, এই ছাগলটাই তোমার? বললে, হ্যাঁ।
ঠিক আছে, আমি বলেছিলাম না মা যে আমি নিয়ে ঘুরবো, এই দেখো নিয়ে চলে এসেছি। তখন মা হালিমার বেটা বেটি বলছে, মা গো কাল থেকে ভাইকে আবার নিয়ে যাবো। কেন? বলে মা বোঝা শেষ, একে বাঘও খাবে না, সাপও ছুবে না। সাহসটা বেড়ে গেল, আবার নবীকে নিয়ে যায়, আবার নিয়ে যায়। যেতে 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 একদিন একটা ঘটনা ঘটে গেল। সেটা কি জানেন? সেই ঘটনাটা হলো এই যে তিনজন সাদা সাদা পোশাক পরে আমার নবীকে তুলে নিয়ে পাহাড়ের দিকে চলে গেল। যাওয়ার পরে নবীর এই বুকটাকে চিরে দিল। এটা হলো সিনাচাক। নবীর সিনাচাক হয়েছিল 4 বার। একবার বাল্যকালে, একবার যৌবনকালে, একবার কোরআন শরীফ নাজিল হওয়ার আগে, আর একবার মেরাজে যাওয়ার আগে। কবার হলো? 4 বার। কিন্তু এটা প্রথমবার তো কিছু বুঝতে পারা যায় নাই। মা হালিমার বেটা বেরি দৌড়ে এসে বলছে, মা আজকে আরো বড় বিপদ। বলে কি বড় বিপদ? বলে বাঘে তো ছেড়ে দিয়েছিল মা, সাপে তো ছেড়ে দিয়েছিল মা, কিন্তু আজকে দেখলাম সাদা সাদা পোশাক পরে 3 জনাই এলো আর আমাদের নবীকে তুলে নিয়ে ওই পাহাড়ের দিকে চলে গিয়ে বুকটাকে চিরে দিল, অপারেশন করে দিল। আমরা তোমাকে ডাকতে এসেছি। তাই নাকি? মা থাকতে পারবে? বলছে সিনাচাকের, এটা জোরে বলেন তো সুবহানাল্লাহ। সিনাচাকের কথা শোনে তাই হালিমা গেলেন ছোটে ব্যাকুল বলে। সিনাচাকের কথা শোনে তাই হালিমা গেলেন ছোটে ব্যাকুল বলে। আকাশ কান্দে বাতাস কান্দে, আকাশ কান্দে বাতাস কান্দে, আরো কান্দে চন্দ্র সে তারা। আরে নাবি নাবে কোহরে বেড়াই আমরা পাই না কেন? আজ তোমারে কোন দেশেতে রইলে জাগিয়ে দয়ার নাবি গো, কোন দেশেতে রইলে জাগিয়ে? একদিন বসে একটি বড়ি গাঠি লইয়া কাঁদছে বসে গো। আরে দয়ার নামে ওই বউয়ের গাঠি খানা দিলেন পৌঁছায়া, কোন দেশেতে রইলে জাগিয়া দয়ার নাবি গো, কোন দেশেতে রইলে জাগিয়া? বড়ি বলে ওরে সোনা তোমার নামটা আমায় বলো না। আরে তোমার নামটি না বলিলে সোনা তোমায় আমি ছাড়ব না। কোন দেশেতে রইলে জাগিয়া দয়ার নাবি গো, কোন দেশেতে রইলে জাগিয়া? নবী বলেন ওরে মাতা যার ভয়ে ভেগে আসলে হে তা, ওরে আমি যে সে তোর নবী মাগো নামটা আমার হলো মোস্তফা, কোন দেশেতে রইলে জাগিয়া? বড়ি বলে ওরে ছেলে কে বা তোমায় খারাপ বলে গো, আরে জলদি করে তোমার করবা সরবে দাও না, আমায় পড়ায়া কেন গেলে নে দুনিয়া ছাড়িয়ে দয়ার নবী গো, কেন গেলে নে দুনিয়া ছাড়িয়ে? আরে তোমার না দেখলে আমি হেলাল ঘরে রইতে পারে না, কেন গেলে নে দুনিয়া ছাড়ে? জোরে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা গো, তাহলে এই নবীকে সবাই ভালোবাসে, আমরাও ভালোবাসি। কি বাবা, বাসি না? এদিকে আমরা সবাই নবীকে ভালোবাসি, নবী ছাড়া আমাদের কোনো গতি নেই। আচ্ছা বাবা, আমার নবীকে মহব্বত করে, নবীকে ভালোবাসে, আমরা মুখে বলি, আর সাহাবারা নিজের বিবিকে বেওয়া করে দিয়ে উহুদের ময়দানে হযরত হানজালা শহীদ হয়ে গেছে। বেরাদারান ইসলাম, সাহাবায়ে কারাম নবীর মহব্বতে বাড়ি গাড়ি ছেড়ে দিয়ে চলে গেছে মক্কা থেকে মদিনা হিজরাত করে, কিন্তু নবীকে ছাড়ে নাই। পারবো আমরা ওই নবীকে এত ভালোবাসতে? আচ্ছা বাবা, একটা কথা বলি, এই দেশে কবে এসছি না আসছি আমার অত মনে নেই, জানাও নেই ভাই রে দাদা। আচ্ছা, আমার নবীকে মহব্বত করে আমি একটা খোদার বান্দাকে আজকে দেখতে চাইছি, সেটা হলো মসজিদের জন্য। আমি এইভাবে জীবনী বলে তো 3 ঘন্টা বলে দেবো, আরো বক্তা আছে তারাকেও টাইম দিতে হবে, আর ঘড়ির কাঁটা তো থামছে না, পড়পাড়িয়ে চলছে, বলছে হেলাল তোর 1 ঘন্টার কাছাকাছি হতেই গেল উঠতে উঠতে। ঠিক আছে তো বাবা রে, একটা খোদার বান্দাকে, মর্দ মুজাহিদকে আমার নবীকে মোহাব্বত করে ভালোবাসে বাবা, 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে, চাহে নগদ হোক চাহে বাকি হোক, আমি দেখতে চাইছি। বেরাদারান ইসলাম, এটা আপনার সঙ্গে মুসাফা করব, একবার দেখা করব। নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একজন আলিমকে দেখা আমার মুস্তাফাকে দেখা, একজন মৌলানাকে দেখা আমার নবীকে দেখা, একজন আলিমের সঙ্গে মুসাফা করা আমার নবীর সঙ্গে মুসাফা করা। আছে একটা খোদার বান্দা, মসজিদের সেক্রেটারি মোহাম্মদ সেন্টু শেখ, হেলালের বলতে দেরি দিতে দেরি নাই। আচ্ছা একটু মনে রাখি, আমি বলি তো, আমার সেক্রেটারি সাহেব জনাব মোহাম্মদ সেন্টু সাহেব, উনি বলছেন আমি 10 লাই 11 দেবো। জোরে বলুন 11। সত্যি সুন্নি মুসলমান আছে, 11 দিলে তার একটা মতলব আলাদা আছে। আমার গাউসে পাক সামদানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি পিরানা পীর দাস্তাগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি 11 বলে পীর বলে। বেরাদার ইসলাম, আমার যোগ্য সেক্রেটারি, এসব লোককে সেক্রেটারি বানাইতে হবে, মেলা সেক্রেটারি মারে ধরে খাইয়া শেষ করে দিলে রে বাবা। হাইরে মসজিদে জান ভরে গেল বাবা, সুবহানাল্লাহ। তোমার সেক্রেটারি মোহাম্মদ সেন্টু সাহেব, উনি বলল আমি 10 নয় 11,000 দেবো, আর একটু দোয়া দিয়ে দেবেন বাপ মায়ের জন্য। নবী বলেছে হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোর জান্নাত হলো তোর বাপ মার পায়ের তলে। সুবহানাল্লাহ। তো সেই বাবা মায়ের জন্য একটুখানি দোয়া চাই। 11,000 দেবে, একটু জোরে বলুন তো। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জনাব মোহাম্মদ সেন্টু সাহেব জোরে বলে জিন্দাবাদ। 11,000 টাকার দাতা জোরে বলে জিন্দাবাদ। মোহাম্মদ রিয়াদ সাহেব, বাহ, রিয়াদ যদি আমার দাদুর নাম গো, 2000 ভোটের 2002 এর লিস্টে লেখা আছে, এটা দাদু পাওয়া গেল। রিয়াদ সাহেব উনি বলছেন আমিও 10,000 দেব। নারে তাকবীর, নারায়ে রিসালাত। আর রিয়াদ সাহেব জোরে বলে জিন্দাবাদ। 10,000 টাকার দাতা, মাশাআল্লাহ। বাবা দোয়ার আরজ করেছেন, দোয়া করব। ভাই আমার নবীর নামটা লিখতে গেলে কটা অক্ষর লাগে? যে নবীকে ভালোবাসবে জানতে হবে না, নবীকে ভালোবাসবেন জেনে বুঝে ভালোবাসতে হবে। বাবা আমার নবীর নামটা লিখতে গেলে মিম হে মিম দাল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4টা অক্ষর লাগে। আর 2টা দাদা ভাই আমার বলেন তো, চাহে 10 হোক চাহে 11 হোক, দেখি দোয়ার জন্য ওরা আরজ করেছে, আমি আর 2টা নেব, দোয়া করে 10,000 করে। আর 2টা ভাই আমার দেখি, या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, रसूल करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हल का शाही मुश्किल कुशा के वास्ते, करबला इरद शहीद करबला के वास्ते। अच्छा बाबा 2টা খোদার বান্দা 10 করে জোড়হাত করব, কেউ উঠবেন না বাবা, মন গেলে দেন, না দিলে না, উঠবেন না, ঠিক আছে? তো আর বলেন 10,000 ইন্টু সারমন্ডল। আচ্ছা বাবা আমার কোন হাজির সাহেব, মাস্টার সাহেব, দিনদার ইমানদার, ট্যাক্টরি মালিক, ফ্যাক্টরি মালিক কেউ আছে বাবা? হ্যাঁ যদি আছে একটু মেহেরবানি করে বলুন তো ভাই, 10,000 টাকা কে পারবেন? জীবনে একটা কাজ করেন, আমি হেলাল হাসরের দিনে সাক্ষ্য দেবো, খোদা গো ইনি জীবনে কি করেছে না করেছে আমার জানা নেই, তবে আমার হাতে তোমার ঘরে 10,000 টাকা দিয়েছে, এর সাক্ষী হেলাল দেবে।
আছে বাবা কেউ একটা, আমি বারবার কিন্তু বলবো না, একবার চেষ্টা করে দেখেন। আর মাইক ম্যান আছে এখানে? কই বাবু এই বক্সটা, এটা মনিটরটা অতলে ভরেছে, কোন আমার দিকে ঘোরাও, বাঁ দিকেটা একটু ঘোরাও, এটা মাইক কিন্তু ফার্স্ট ক্লাস মাইক গো, আমার দিকে ঘুরিয়ে দাও। ঠিক আছে, এই হলো বাবা, সুন্দর মাইক। বাবু আছে দশকত দেওয়ার মতো কেউ যদি আছে একটু তাড়াতাড়ি করতে হবে, দোয়ার অপেক্ষা করছি, আমি দোয়া করবো বেরাদান ইসলাম। কে পারবেন 10,000 টাকা করে দিতে? আর আমি একটা কথা বলি, তৈরি হন। আর এই তৈরি হতে হতে 4 জন খোদার বান্দা বলুন যে হেলাল আমি 10 পারবো না রে বেটা, 5,000 টাকা করে আমি 4 জন খোদার বান্দাকে দেখতে চাই। 5,000 চট করে বলুন, হাত তুলুন। 5,000 টাকা একটু উঠে আসেন, মুসাফা করলেন, আসেন আসেন না জি। আচ্ছা আচ্ছা, এই ভাইটা একটু বলে নি, আসেন মুসাফা। মুকুল শেখ লেখেন 5,000, মাইকে বলতে মানা করেছে মুকুল ভাই। 5,000 টাকা উনি দেবেন। ইমাম হোসেন, ডাক্তার ইমাম হোসেন, বাহ বাহ বাহ, কি মজার নাম গো। উনিও 5,000 দেবেন, তাই তো? 5, আমি কটা বলেছিলাম বাবা? 4টা বলেছিলাম। আচ্ছা তাহলে আমার ডাক্তার ইমাম হোসেন, ইমাম হোসায় আরজ করে বাবা, ইমাম হোসায় আরজ করে বিবি জহন বের তরে, নয়ন ভরে দেখে না হোক, আসব নাকে আর ফিরে, আসব নাকে আর ফিরে, দাও গো দাস্তার নবী মুস্তাফার, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানে মা ফাতেমা জননে। আমাদের ডাক্তার ইমাম হোসেন দিয়েছে, তাই 2 লাইন গজলটা বলে দিলাম। 5,000 করে। রবগুল শেখ, আপনারা বলুন, ফলো করে বলুন রবগুল শেখ। আচ্ছা মসজিদের সভাপতি, আমি একটা সভাপতি, আমাদের মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি বাবা রবগুল শেখ, উনি বলছে আমি 5,000 দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি সাহেব, সভাপতি সেক্রেটারিদের ইজ্জত করবেন বাবা। রবগুল শেখ সাহেব 5,000 টাকার দাতা। আচ্ছা সুন্দর নাম গো, একটু এটা বলে নি। আচ্ছা আক্কাশ আলী 5,000। হ্যাঁ আক্কাশ আলী সাহেব বলে যাবি 500 দিলাম বেটা, আরো 4,500 আমি দেবো। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ আক্কাশ আলী সাহেব 5,000 টাকার দাতা। এখানে নামাজ পড়ে না, ঠিক আছে। কি বলছিলেন? দেন টাকাটা দেন, লাড়ি একটু দেন। এটাকে দিলে আলাউদ্দিন, আমার নাম হেলালউদ্দিন, বললি তো টাকাটা কাটাকাটি করছে। আলাউদ্দিন উনি বলছেন যে 5,000 টাকা নগদ। এই দেখেন, এই নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব জিন্দাবাদ, 5,000 টাকার দাতা। এই 5,000 টাকার কটা হলো দাতা? ভুলে গেছে, তাকবাক পাবেন না, টাইম 2 ঘন্টা হাওয়া হয়ে যাবে। কটা হলো একটু গমিয়েন তো। এই যে 5টা হয়েছে 5,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। এই বাবা, আর আমি 10-এর দাতা 2টো বলেছিলাম, হলো না। আচ্ছা যদি কষ্ট হয়, আমি কষ্ট দিতে চাই না ভাই, আমার দোয়ার জন্য বলেছে, মনটা ছটফট করছে, কারণ নবী বলেছে দোয়াও তারা দোল, বালা বালা মুসিবত টলে যায় দুয়ার ওসিলায়। ঠিক আছে, তো যখন 10,000 করে পারবেন, কে পারবেন চিন্তা ভাবনা করেন। 5-এর দাতা হয়েছে 5টা, আর 3টা দিয়ে দেন, তো জানবো যে আল্লাহ। আচ্ছা সাবিনা বিবি 500 টাকা দিয়েছে, উনি বলছে আমি আরো 1,500 টাকা দেবো। সুবহানাল্লাহ। আমার মা বোনের আগে সোনামণি, ও হাজি বিবি, মাস্টারনি, মোড়ননি, সর্দারনি, 5,000 টাকা আপনারা কেউ একটা পারবেন না মা? দেখেন যদি কেউ একটা 5,000 টাকা পারেন। সুবহানাল্লাহ। কালকে ছিল রৌশননগরে, ওইখান করে একজন মেয়েটার নাম সখিনা মাস্টারনি, উনি বলছে 30 বস্তা সিমেন্ট দেবো। 30 কত দাম? 300 করে হলো তো বাবা 15,000, 9,000 নাকি গো? 9,000 হয়ে গেল। চিন্তা করুন তো। এই জন্য আমার মায়েরাকে বললাম, জঙ্গলকে খালি জানো না, দুশ্মনকে কমা জানিও না। আমার মায়েরাকে বলে, মা, খালা, বেটি, 5,000 টাকা কেউ একটা যদি মসজিদে দান করতে পারিস মা, তোর 14 পিঢ়ির লেগে দোয়া করবো, তোর বাড়ির গেটে ভূতনি পেতনি ডাকনি থাকবে না।
বড় বড় ব্যারাম যাবে না। একটা দে তো আমার 5,000 টাকা দেখি, জানে ছোড়ে টাকাটা একবারে না পারে, আপনি 500 করে দিয়ে 10 দফায় দিয়ে দিয়েন। হ্যাঁ সুবহানাল্লাহ। দেখি আমার মা বোনেরা পারে কি পারে না। তাহলে 5-এর দাতা 5টা হলো, 5টা হলো। তাহলে 10-এর দাতা আমি 2টা বলেছিলেন, দোয়াটাকে ওই জন্য আটকে রেখেছি বাবা। এর দেখেন বেবে জয় না ভাই আরজ করে মাশাআল্লাহ। মকসদের ছেলে হুমায়ুন, উনি ছুটে এসে বললেন আমি 5,000 নগদ দিয়ে দিলাম। হায় হায় হায়, নারে তাকবীর, নারে রিসালাত। হুমায়ুনের ছেলে, ও মকসদের ছেলে হুমায়ুন, শেখ জোরে বলে জিন্দাবাদ। 5,000 টাকার বান্ডিল একটা দিয়ে চলে গেল। আল্লাহ তার হায়াত কারো 60 বছর বাড়িয়ে দাও, জোরে বলুন আমিন। তাহলে আব্বা মারা গেছে না? আব্বা মারা গেছে, আব্বার জন্য দোয়া করবো। কটা হলো? 5-এর দাদা 6টা হলো বাবা। আর 4টা যে লাগবে, কারণ 10-এর দাতা 2টা হলো না। তাই আমি ভাবছি যদি 5-5 করে 10 জনা দিয়ে দেন, তাহলে 5-10 50 হলো না, কি বলেন? হয়ে গেল তো। দেখি আর কটা হলো? 6টা হলো। 4টা ব্যক্তি, 5-এর দাতা 6টা হয়েছে। গজলের 3টা লাইন আছে, খুব ভাইরাল গজল গো আমার হোসেনের সামনে। তো 3টা লাইন বলবো, 5,000 করে, আর 4টা ভাইকে নেবো, 10টা হয়ে যাবে। আর আমার ভাইয়ের 11,000, সভাপতির মনে হয় 10,000, 5,000, আর একটা 10,000 কে দিল ওটা রিয়াজুল সাহেব। দাদুকে ভুলে গেছি যে এখানে 10,000 হয়েছে বাবা। তাহলে 4টা ভাই একটু নগদ হোক চাহে বাকি হোক, 5,000 নেব দাদা ভাই আমার। আসেন কি বলছে দেখেন। আয় হায় হায়, মায়ে রওজার জালে দরে হোসেন, মায়ে রওজার জালে দরে মোর হোসাইনা কেন্দে বলে বিদায় দেন গো মহাজননে, আজ কারবালাই যাচ্ছে চলে, কারবালাই যাচ্ছে চলে, আজ বিদায় দিতে মহাজননের বিদায় দিতে মহাজননীর বহে যাই চোখের পানি। মা ফতেমা জনন আজ তোমার হোসায়ে বাঁচাতে দিন, কারবালাতে হবে কুরবানি মা ফতেমা জনন। সুবহানাল্লাহ। ভাই 2টো লাইন আছে, ভাইকে বলে দিয়ে দোয়াটা করব। পারা যাবে না? 5,000 করে 4টা ভাই আমার। আর পিছনে যারা বসে আছে মর্দ মুজাহিদ, খোদার ঘরে দিবি বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন দান আপনার কবুল করবে, বৃথায় যাবে না, বেকার যাবে না, পানিতে পড়বে না। এ দান আপনি কবরে গেলে বুঝতে পারবেন বেরাদার ভাই, এখনই মরে গেলে বাস 40 করে নিয়ে ভুলে যাবে, আর কেউ তোমাকে স্মরণ রাখবে না। বুঝলেন? আলহামদুলিল্লাহ। কি নাম? বুলওয়ারা বাবা। আহা, 500 টাকা দিয়েছো মা আমার বুলওয়ারা বাবা। খোদা গো কাল হাসরে তারা স্বামী স্ত্রীকে একটা বেহেশতে জায়গা করে দিও, জোরে বলুন আমিন সুম্মা আমিন। তো বাবা তাহলে আমার মায়েরা 5,000 কেহ দিল না লাইগো? হ্যাঁ 5,000 এই ছেলেটা দিবে লাগছে বলছেন। আজ তো বাবু 5,000, 4টা লাগবে ইনশাআল্লাহুল আজিজ, না হলে দোয়া আটকে গেছে। তাড়াতাড়ি করে আসো, 100-500 যা পারবেন পরে দিয়ে দিন। মহসিন, এই বাবা মহসিন কার নাম জানেন? আমার মায়ের নামে দোয়া। ঠিক আছে, মহসিন বলে আমার মায়ের নামে আমি 5,000 দেবো মৌলানা সাহেব, 500 দিলাম, বাকিটা দিয়ে দেবো। আচ্ছা তাহলে মৌলানা 60টা হলো, 5-এর দাতা হলো 60টা। হ্যাঁ মহসিন হলো কার নাম শুনেলেন? আমার মা ফতেমার বেটা বেটি 6টা। কটা? 6টা। 3টা বেটা 3টা বেটি, ইমাম হাসান, হোসাইন আর মহসিন। আমার মহসিন বললো আমি 5,000 টাকা দিব মৌলানা সাহেব, 500 দিলে বাকিটা পরে দিয়ে দেবেন। 60টা হয়েছে, আর 3টা আসেন দেখি। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মান্নান, সুবহানাল্লাহ। ও আব্দুল বলছে আব্দুল মান্নান, ও বলতে হবে না? আচ্ছা ঠিক আছে। কোরআনের একা কিন্তু আছে সেরানা বালা নিয়ে, তার প্রকাশ্যে দেয় তাও ভালো, লুক করে দেয় তাও ভালো, দিনে দিলে ভালো, রাতে দিলেও ভালো।
উনি বললেন যে আমার নাম মাইকে বলবেন না, খোদা দেখছে, আমি 5000 টাকা দেবো। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাযরাত। আর আব্দুল মান্নান শাহ জোরে বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। 5000 টাকার দাতা। জিন্দাবাদ। এখন আর দুটা নিয়ে দোয়া করে দেব। মন্ডল, এখানে বাড়ি গো বাবজি। এই সুদূর মন্ডল 1000 টাকা। কেমন অবস্থা বাবজির? বাবজির অবস্থা 5000 পারবে না? আলহামদুলিল্লাহ। বলছে সবে বারাতে চাঁদে এটাই আল্লাহ লিখেছে, আমি 1000 পারলাম, 1000 দিলাম। আল্লাহ আমার এই বাবজির হায়াত দ্বারাকে রোগ বালার হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করো। 1000 টাকা উনি দান করে দিয়েছেন। জোরে বলুন আমিন, সুম্মা আমিন। হ্যাঁ, তাহলে কটা হয়েছে মৌলানা? 8টা। আর 2টো লাগবে, 8টা। আর ঘড়িতে হয়েছে 9:30। সুবহানাল্লাহ। আর 2টা ভাই, এটা তাদের দোয়া হবে। এবার 10টা হয়ে যাবে 5-এর দাতা, আর 10-এর দাতা হবে 3টা। হলো? আর আসেন তো একটু মেহরবানি করে, 2টা ভাই আমার 5000 করে। কিন্তু আমার মা বোনেরা কেউ পারলেন না একটা 5000 দিতে গো। এই পাগলির বেটিরা, আরে একবারে না পারবেন, আস্তে আস্তে দিতেন। হ্যাঁ, না হলে এক কাজ করেন, যে আমার মা বোনেরা একবারে না পারে 5 জনা মিলে 1000 করে দেন। এই 4000 গুনলেন? আমার মা বোনেরা তরফ থেকে 4000 টাকা এসেছে। এখনো তো 1000 টাকা কম দিতে গেল। আবার যান, আবার দিয়ে দেবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। দেখা যাক বাবা কি বলছে। বেবে জয় নবায়ারজ করে বাবা, বেবে জয় নবায়ারজ করে ইমাম হোসেনের তরে। মুসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তারে, রহম করে আল্লাহ তারে। অন মোহাম্মদ করেছে ফরিয়াদ, অন মোহাম্মদ করেছে ফরিয়াদ। কারবালাতে হবে কুরবানি, মা ফাতেমা জননে। আচ্ছা, এই বাবজির নাম 500 টাকা। বাবজির নাম তো বাবু এটা, এই যে কি নাম? কাজী মন্ডল সাহেব 500 দিয়েছে, বলছে আমি আরো 500 দেবো, দিয়েন বাবজি। আচ্ছা, মেয়েদের তরফ থেকে 1000 কম ছিল বললাম না, 4000 দিয়েছে। আর একজন মহিলা 1000 দিয়ে 5000 ওনারা বুঝিয়ে দিয়েছে। তাহলে ছেলে তো মেয়েতে মিলে 5-এর দাতা হলো 9টা। সমীরউদ্দিন বুঝিয়ে পাঠিয়ে 10টা করতে পারলেন না? নবী 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে, খবর বোধহয় নাই। সমীরউদ্দিন ভাই 10টা করা যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। সমীরউদ্দিন, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ সমীরউদ্দিন সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। হ্যাঁ, আল্লাহ তো রুজিতে বরকত, হায়াতে বরকত দিয়ে উনি বলছেন আমি 10 বস্তা দিয়ে দেবো আলেম সাহেব। আল্লাহ। নজরুল ইসলাম। আচ্ছা, এই যে বাবা নজরুল ইসলাম সাহেব বাবজি আমার 1000 টাকা দিয়েছে। খোদা গো, তাকে 10-এর নেকি তুমি দান করে দিও। নারে তাকবীর, নারায়ে রিসালাত। আচ্ছা, আমার মায়েদের দিয়ে 9টা হয়েছে মৌলানা। এই 5000-এর দাতা 9টা হয়েছে। মায়েরা 5000 পুজিয়ে দিয়েছে, আর একটা বাকি থাকলো। ঠিক আছে, একটা 5-এর দাতা আপনারা কেউ একটা রাজি হয়ে যান তো বাবা, দেখি তাড়াতাড়ি এবার একটা দোয়া করে দিই, 10টা হয়ে যাবে। একটা ভাই আমার দাদা, এই মর্দ মুজাহিদ নওজোয়ান ছেলে, বাবু একটু উঠাই তো বাবু। 5টা টাকা তোর মরা মার নামে, তোর জিন্দা আমার নামে, বাপের নামে 5টা টাকা জানে ছেড়ে একবার দিয়ে দেখেন, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, আল্লাহ রসুল রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি বলছে দেখেন, তলোয়ার চলে খঞ্জর মারে, তলোয়ার চলে খঞ্জর মারে, খুনের দরিয়া বহে যায়। মাসুমকে তীর মারিল, আলী আসগারের কলে যায়, আলী আসগারের কলে যায়। পান করিতে হাউজে কাউসার, পান করিতে হাউজে কাউসার, জান্নাতে গেলেন তিনি মা ফাতেমা জননে। আজ তোমার হোসায়ে বাঁচাতে দেন, ওই কারবালাতে হবে কুরবানি, মা ফাতেমা জননে। শেষ লাইনটা শেষ। একটা ভাই আমার 5000 কমতি থেকে গেল বাবা গো। আমার সমীরউদ্দিন ভাই মানে
যে 10 বস্তা দিয়ে দেবো, ঠিক আছে। আর একটা ভাই আমার এই মহরফিলের মধ্যে নাই দাদা, 5,000 টাকা দেবেন মা বাপের নামে, জোড়হাত করে বলি বলুন। একটা দাদা ভাই আমার বক্তব্য যাহি 500 দেন, 1000 দেন, আর বাকি আপনি টাইম নেন, আস্তে আস্তে দিয়ে দেবেন। আমি তো ডেলি আসতে পারবো না বাবা, আমি কালকে চলে যাবো ঝাড়খণ্ড, বিহার, ওইখানে করে দিয়ে আবার 7 দিনের জীবনীর জন্য চলে যাব কালিয়াচক থানা মহব্বতপুর গ্রাম, ওখান থেকে চলে আসবো আপনাদের সুপিয়ারিগোলা মালি বাড়ি দোস্ত, তারপরে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার অন্তর্গত হাবাসপুর, তারপর আবার যাবো দিনাজপুর। প্রতিদিন আমার জালসা। হ্যাঁ, আব্বাস সরকার, এগুলা লোকেরই তো দরকার জি, আব্বাস সরকার এগুলা লোকের দরকার। বলছে আমি 5,000 দিয়ে দেবো রে হেলাল, নারে তাকবীর, নারে রিসালাত, জনাব মোহাম্মদ আব্বাস সরকার সাহেব, জোরে বলে জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে 5-এর দাতা 10টা হয়ে গেল, আর 10-এর দাতা হয়েছে 3টা। তাহলে 5 10 50, আর 3টাতে একজন 11 দিয়েছে, তাহলে কত হলো? 80, 81, 11 দিয়েছে। আচ্ছা, তারপরে আর তো আছে, আমি যেটা টাটকা হিসাব গোট হিসাবটা করলাম বাবা, তাহলে 80,000 হলো এই মোটা দান। 5,000 10,000 দাতা হয়ে গেল 80,000। আচ্ছা, আর 20,000 দিলে পুরো 1 লাখ হয়ে যেত, একটা দোয়া হতো। আলিম, আব্দুল আলিম, বাহ সুন্দর নাম গো, 500 টাকা বেচারা দিয়েছে আব্দুল আলিম। আচ্ছা এই বাবাই 5,000 করে বলেছিলাম, দিয়েছেন আপনারা। এবার একটা কথা বলি, আচ্ছা 2,500 করে দুটা ভাই বলেন তো, কমিয়ে দিলাম, হাফ করে দিলাম। কারণ আমি মৌলানা সাহেবদেরকে, মাস্টার সাহেবদেরকে, ডাক্তার সাহেবদেরকে বলছি, বাবু রবিউল ইসলাম আরো দিবেন এটাই। আচ্ছা, রবিউল ইসলাম বলে যে আমি ধার বাকিতে নাই, ডাহিনে সালাম ফিরে বাম দিকে নাই। হ্যাঁ, 1,000 টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা, মারিয়া একটা বাচ্চা ছেলে 1,000 দিয়েছে, আর হ্যাঁ 1,000 দিলে আরো 4,000 দিবে, বলে আমি ওই 5,000ই দিয়ে দেবো। মারিয়া এটা বাচ্চা ছেলে, নারে তাকবীর, নারে রিসালাত, মারিয়া খাতুন, জোরে বলে জিন্দাবাদ। 5,000 টাকার দাতা। মৌলানা 85, 86, আর এখানে একটা আছে 87। সুবহানাল্লাহ, যাকা খুচরা গালা রাখেন। বাবারে, হেলাল যেখানে বেটি ছেলে সেখানে। কালিয়াচকে একজন বলছিল, হুজুর আপনি ভোটে দাঁড়ান, পাশ করে যাবে, বেটি ছেলের ভোটে। আমি ওই কাজ করে রে বাবা, মায়ের আমাকে খুবই ভালোবাসে গো, জানেন বাবা। তো একজন মহিলাদের কাছে দাবি করেছিলাম বাবা, বলে যাবি যা, হেলাল যখন এতই বলছে, আমাদের মসজিদের জন্যই তো বলছে, প্যাটের লেগে তো বলেনি, তো যে আমি 5,000 টাকা দিয়ে দেবো। নারে তাকবীর, নারে রিসালাত, আমার মা খালা বোনেরা জোরে বলো জিন্দাবাদ। 5,000 টাকা একজন মহিলা দেবে, খোদা নাম জানছে, কমিটি খাতায় লিখছে, হলো। তাহলে মৌলানা 90 হলো, 15 বছর বাদ। আচ্ছা, কি নাম আপনার? মাইনুল ইসলাম সাহেব। দুঃখের খবর, ওনার একটা ছেলে ইন্তেকাল করে গেছে, তো উনি বলছে যে আমার ছেলের নামে একটু দোয়া দিয়ে আমি 1,000 টাকা দেবো। ঠিক আছে, 1,000 টাকা লিখেলেন, দোয়া দিয়ে দিচ্ছি ভাই আপনার অসিলে। ফোন পে দিয়ে দিচ্ছে নগদ, হ্যাঁ ওটা নগদই হয়ে গেল। এই বাবা কত টাকা বলছিলাম গো, মায়ের 5,000 টাকা দিয়ে, কত বললাম? 85 মনে হয়। কি নাম? মহাবুল ইসলাম। ওই যে বললো যে 2.5 করে দুজন দেন, এই দেখেন একটা পার্টি হাজির। হেলালের বুঝতে দেরি গো, দিতে দেরি নাই। মহাবুল ইসলাম বললো আমি 2,000 দিলাম, আরো 2,500 দেবো। আর একটা ভাই আসে তো 2,500, আমার মহাবুলের মতন, তাহলে হয়ে যাবে 95। সুবহানাল্লাহ। আচ্ছা এই বাবু, তাহলে আর একটা 2,500 টাকা হলে হিসাবটা হেঁড়ে বেরিয়ে গেল, মনে হচ্ছে যে 95 হবে না 90 হবে। মৌলানা কত যে হবে ভুলে গেলাম গো। আচ্ছা 90। আচ্ছা মাশাআল্লাহ। এই দেখেন আমার সরকার সাহেব কি বলছে, দেখেন এদিকে, এদিকে দেখেন। কি নাম? নান্টুসে, নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ নান্টুসে। উনি একটা 2,500 টাকা দাতা হয়ে গেল। তাহলে এটা জোড়া তালি দিয়ে আর একটা 5 হয়ে 95 হলো। যার পিছলে হিসাব সব হেড বেরিয়ে গেল। আচ্ছা, তো তাহলে 90 95 হয়ে গেল। হুমায়ুন নামে একজন 500 টাকা দিয়েছে, 5 পাঞ্জাতন ওয়াসিলা। আল্লাহ তুমি
আচ্ছা কাকার ছোট মেয়ের রেখা কিয়ামতে হবে ফাতেমার সঙ্গে দেখা। আচ্ছা আরো টাকা দিবে, টাকা লেন এদিকে সেক্রেটারি সাহেব, বেচারা গাদা ধরে আছে গো। ছোট বৌমা 500, বড়টা কি করেছে দেখেন, ছোট বউ দিয়েছে 500, আর উনার জেবারুদ্দিন শেখ উনি 500, হুমায়ুনের মা দিয়েছে 100, আর এটা আর বড় মেয়ের। আচ্ছা টোটাল কত হলো? 2300 হয়ে গেল। সুবহানাল্লাহ। আর 200 হলে তো 2500, একটা মানে গোটা দোয়া হয়ে যেত গো। আচ্ছা হয়ে গেল। সুবহানাল্লাহ। বাবা রে 1 লাখ পার হয়ে গেছে ইনশাআল্লাহ। ইমাম হোসেন শহীদ হয়ে বাবা, ইমাম হোসেন শহীদ হয়ে ইসলামকে করেন জিন্দা, হরে গেলে মা করেছে মাহাতো কাঁদে আসমানের পারিন্দা, আসমানের পারিন্দা। হেলালুদ্দিনের হৃদয় কাঁদে মাগো, হেলালুদ্দিনের হৃদয় কাঁদে, বলতে তাদের জীবনে মা ফাতেমা জননে। আজ তোমার হোসাইন বাঁচাতে দিন, কারবালাতে হবে কুরবানি, মা ফাতেমা জননে। এবার দোয়া করব। আচ্ছা ভাই কি বলছে শুনে দেন তো। আল্লাহ আব্বার নামে মিঠু শেখ বলছে আমি আমার আব্বার জন্য দোয়া চাই, কিচ্ছু চাই না, 5000 টাকা আমি দেবো। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ মিঠু শেখ জোরে বলো জিন্দাবাদ। ছুটে এসে ছেলে বলে আমি বাপের নামে 5000 দেবো। মেলা বেটা আছে খালি লিবো লিবো করে গো, একটাই বেটা দেখুন, চিন্তা করে 5000 টাকা। এ বাবা সেক্রেটারি সাহেব একটা দোয়া করবো। হ্যাঁ 5000 করে আমি 10টা বলেছিল, 12-14টা হয়ে গেছে। 10-এর দাদা 3টা হয়েছে, সেক্রেটারি 11000 দিয়েছে, আমার খালারা 5000 দিয়েছে, আর একটা মহিলা 5000 দিয়েছে, আর খুচরা তো গনাই যায় না এত দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা কাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এর দোয়া করেন আল্লাহুম্মা মা হাত তোলো মা, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। খোদা গো 10,000 10,000 11,000 করে তোমার বান্দারা দিয়েছে, 5,000 5,000 করে 12-14 জনে দান করে দিয়েছে, 1,000 2,000 করে দান করেছে। আমার মাইনুল ইসলাম সে চোখ ভরা পানি আর মুখ ভরা দুঃখ নিয়ে 1,000 টাকা ফোনবে, নগদ টাকা। বেটা মারা গেছে 18 বছরের বেটা, সে বেটা নামে 1,000 দিয়েছে। আল্লাহ এতগুলা নাম তো মুখস্থ করা সম্ভব নয়। আল্লাহ তোমার বান্দারা 1,000 2,000 5,000 10,000 11,000 যে যা দান করেছে আল্লাহ তোমার হাবিবের ওসিলা করে বলি। অনেকে বলেছে আমার বাপ মার জন্য দোয়া করে দিয়ে, আল্লাহ গো তাদের পিতা মাতা ভাই বেরাদার আত্মীয় স্বজন সন্তান সন্ততি আর যত ইন্তেকাল করে নীরব নগর অন্ধকার কবরে আল্লাহ না ফিরার দেশে চলে গেছে, এইসবখানে তাদের কবরে পৌঁছায়া ওই কবর গুলাকে আল্লাহ তুমি জান্নাতের ঘর বানিয়ে দাও। আল্লাহ কি অবস্থায় কবরে পড়ে পড়ে কাঁদায় আমরা কেউ বলতে পারবো না গো আল্লাহ। হেলাল তো একদিন কবরে চলে যেতে হবে রে, সবাইকে যেতে হবে। আল্লাহ গো এ দানকারীদের দান গোলা আল্লাহ তুমি কবুল করে নাও। আসমানের বালা আসমানি, জমিনের বালা জমিনে আল্লাহ তুমি দাফন করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ ভিতরে ভিতরে আমার সমীরউদ্দিন ভাই 10 বস্তা সিমেন্ট দিয়েছে, 2-1 ব্যাগ করে যদি আর কেউ দিয়ে থাকে আল্লাহ এটাও তুমি এই দোয়াতে কবুল করে নিও মাওলা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি দেনা মাওলানা মুহাম্মদ
ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার মায়েরা রে, ওয়াজের মাহফিল বাবা, কিন্তু একটু মসজিদের দিকে লক্ষ্য করে আমার মা বোন ভাই বেরাদারের কাছে হাত পেতেছিলাম। আমি খুশি হয়ে গেলাম, আনন্দ পেলাম রে বাবা এই আপনাদের দান দেওয়া দেখে। হিম্মত হারাই নাই বাবারে। কোরআন বলছে লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে জানে নৈরাশা হইবি না। আল্লাহ একটা দোয়া হলো বাবা, ঠিক আছে? যতজন দিয়েছেন সবার জন্য যদি হাত তুলে দোয়া করতাম বাবা, তো এটা ভেল ভেলে দোয়া হতো, এটা গাঢ় দোয়া হলো, ঠিক আছে? তো বলেন বাবজি, বলেন কি নাম? আহা মোজাম্মেল শেখ। মোজাম্মেল শেখ বলছে দোয়া তো হয়ে গেল, 1000 টাকা আমি দিব, আবার দোয়া করে দিন, আবার দোয়া করে দেবো। মোজাম্মেল শেখ 1000 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আসুন বেরাদারান ইসলাম, সবাই নেকের আমার আব্বা জানের, আমার মায়েরা, আচ্ছা এই যে টাকা পয়সা গালা দিলেন বাবা, এটা আপনাদের বেকার হবে না, বৃথায় যাবে না, এটা কবরে কাজে পাবেন, হাসরে পাবেন বাবা। হতে পারে এতগুলা লোকের দুয়ার মধ্যে কার দুয়ার ওসিলাই আল্লাহ আপনার বেড়াকে পার করে দেবে বেরাদার। হ্যাঁ, ফরিদুল বাবা ও মায়ের নামে 2000 টাকা দেবে। নারে তাকবীর, নারে রিসালাত। ফরিদুল ইসলাম সাহেব 2000 টাকার দাতা, জোরে বলো জিন্দাবাদ। আসাদুল এখন দোয়া করে দেবো। আসাদুল, আচ্ছা আসাদুল সরকার 2000 টাকা দিয়েছে, হাড়ের অপারেশন করে এসছে, একটু 10-এর দোয়া চেয়েছে বাবা, একটু দোয়া করা যাবে না বাবা? আচ্ছা এই টাকাটা লেন তো, একটার সঙ্গে আসাদুলের জন্য দোয়া করবো। নাম বলেন? শাহিদুল ইসলাম। উনি 1000 টাকা দিলেন, 500 দিলে 500 বড় দিয়ে দেবে। এই বাবা আমার আসাদুল হাট অপারেশন করে এসছে, একটু বড় আশা করে 2000 টাকা দান করেছে মসজিদে বাবা, একটু এবার লিয়া। আচ্ছা টুটুল শেখ দিয়েছেন 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। টুটুল 1000 টাকা নগদ দিয়ে দিয়েছে। আমেনা 500 টাকা দান করেছে আল্লাহ। আমেনা, আল্লাহ জানে তার নেকির দিকে কমে না, জোরে বলো না আমিন। আমেনা, আহারে আমার নবীর মায়ের নাম ছিল আমেনা, সুবহানাল্লাহ। নবীর মা আমেনার সঙ্গে আল্লাহ তার জান্নাতে জায়গা করে দিও মাওলা গো। এটাই আমার আমেনার জন্য দোয়া করব। এই মুসলমানেরা, আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা রে বাবা গো, এবার একটা দাবি আপনাদের কাছে রাখবো, সেটা হলো বাবা কি? সুবহানাল্লাহ। আমার সমীর উদ্দিন ভাই, হ্যাঁ ও হ্যাঁ ঠিক বলে গেছিলাম, এই আসাদুলের হার্ট অপারেশন করে এসে 2000 টাকাতে মনের দোয়া কত আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ গো আমার আসাদুল হক সাহেব বড় আশা করে 10-এর সামনে তোমার ঘরে 2000 টাকা দিয়েছে, এটা দোয়া নেওয়ার জন্য। আল্লাহ আল্লাহ ডাক্তারের দাওয়া, আলেমের দোয়া আর তোমার দয়া ছাড়া হাড় মজবুত হইবে না। আল্লাহ গো আমার আসাদুলের হার্ট অপারেশন করে আসার পর 2000 টাকা তোমার ঘরে দান করেছে, 1000 করে আবার দুয়ার পরে দিয়েছে। আল্লাহ 100, 200, 500 করে দিয়েছে। আমিনা তিনি 500 টাকা দান করেছে। আল্লাহ এই আসাদুলের সঙ্গে তাদেরও দানগুলো কবুল কইরা না। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ভাই, আমার সমীর উদ্দিন ভাই আছেন বসে কি এখানে? সমীর দিয়েছে, বাড়ি গেল মনে হয়, ফোন করেছিল। আচ্ছা এই বাবু গেটে এত জাম কেন, একটু ভিতরে আসো বাবু। নাসিমা বিবি 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। নাসিমা বিবি 500 টাকা নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। রাকিবুল ইসলাম সাহেব 2500 টাকার দাতা, জোরে বলো জিন্দাবাদ। আবার রাকিবুল ইসলাম উনিও থাকতে বলে, সবাই যখন 10,000, 11,000 করে দিচ্ছে, আমি পারবো না? আমিও 2500 টাকার দাতা হয়ে গেল। 2.5 দাতা 3টা হয়ে গেল, আর একটা দেবেন ভাই। 2500 কে পারবেন? নাম বলেন। কম টাকার লেগে বললে না। এই কি নাম? গোলাপ সরকার। যান বসে যান। গোলাপ সরকার 100 টাকা দিয়েছেন তো?
ঠিক আছে, দোয়া করে দেবো, ইনশাল্লাহ দোয়া করে দেবো মা বাবা। আচ্ছা, ওবায়দুল হাজি, আহা হা, আচ্ছা, 3-4 বার মুসাফা হয়ে গেল। আচ্ছা, ওবায়দুল হাজি সাহেব উনি 1000 দিয়েছেন। আমাকে বলার মানে যে হাজি সাহেবের কাছে বোধ হয় 8,500 লেওয়ার লেগে বলছে, বারবার করে মনে হয় নাকি? হাজি সাহেবের অবস্থা কেমন? পারবেন আর? সুবহানাল্লাহ, মুন্ডাও কিন্তু বেচারার ভালো গো। আশাহানে ঘুরিয়া ফিরিয়া মুসাফা কত যে করলো তার ইয়াত্তা নেই। হাজি সাহেব, নবী বলেছেন মানজারা কাবরি ওয়াজাবাত আল্লাহু শাফাতি। জোরে বলো সুবহানাল্লাহ। হাজি যখন হজ করে আমার নবী বলছে তার জন্য শাফায়াত আমার কাছে ওয়াজিব হয়ে যায়। তোমার ওবায়দুল হাজির কাছে একটা দাবি করব, 20,000 লাই, 20,000 লাই, 50,000 লাই, আর 1,500 টাকা দিয়ে 2,500 করে দেন হাজি সাহেব। কেন? ওদিকে 2.5-এর 3টা হয়েছে, একটা কমই আছে, না কি বলেন আপনারা? একটা কমই আছে। জি, ও আচ্ছা, ঠিক 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 ঠিক। সম্মানীয় মানুষ, সব জালসায় ওনাকে দাওয়াত করে, কাট করে, যেতে হয়, দিবে তার দিবেই কত বেচারা। ঠিক আছে, ধন্যবাদ। আব্দুল কুদ্দুস লিখলেন আমরা ঠিক করে। এই দেখেন, আব্দুল কুদ্দুস দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল কুদ্দুস সাহেব 5 বস্তা, সমীরউদ্দিন হয়েছে 10 বস্তা, 15 বস্তা, 100 বস্তা সিমেন্ট আজকে আপনাদের দিতে হবে। সুবহান। এনামুল সাহেব 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। এই ভাইরা, এবার আপনাদের কাছে থাকলো দাবি আমার 100 বস্তা সিমেন্টের। বলছে গম্বুজের কাজ হবে, মিনারের কাজ হবে। যখন কাজ হবে ভোরে আপনাকে কিনতে যেতে হবে না, সস্তা সিমেন্ট। 100 বস্তা সিমেন্ট দেন তো বাবা দেখি। 15 বস্তা হয়েছে আমার মন বলছে। হ্যাঁ, সিমেন্ট কত বস্তা হয়েছে? ওই 10 বস্তা সমীরের 18 বস্তা হয়েছে। ঠিক আছে, 18 বস্তা হয়েছে। একটু 5টা 10টা করে 100 বস্তার সিমেন্ট পুজিয়ে দেন তো বাবা, একটু দেখি। পারবেন না? পারবেন না? দেখেন একবার চেষ্টা করে। ও মা সোনা, 1টা 2টা করে 20 বস্তার সিমেন্ট তো মা আমার, শোনা আমাদের এই জানে কমিটি ছেলেরা, বাবু যাও যাও বলে দিলাম, যাও গেলি দিয়ে দিল। 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট তোমার 20 বস্তা, 100 বস্তার সিমেন্ট যে না পূজালে মাইক ছেড়বো না। দেখি সুবহানাল্লাহ। কালকে হয়েছিল বোধহয় 250 বস্তা। রোশননগর মাদ্রাসায়, আর এত বড় একটা নাম করা গ্রাম, 100 বস্তার সিমেন্ট হবে না, এটা কথার কথা হইল? একটু চেষ্টা করে দেখেন তো ভাই আমার। ওরে মদিনার মাটি, খেয়াল করিয়েন, ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আবে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাও আমায় দেও না। এদেশেতে থাকতে আমায় আর ভালো লাগে না, ওরে বারে বারে মন যেতে যায় সোনার মদিনায়। আমার থাকতো যদি ডানা, উড়ে যাইতাম মদিনায়, চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, রেহেনা বিবি উনি 2 বস্তা। মাইক ম্যান ভাইকে বলবো, ভাই ইকো বাড়াতে হবে না, বড় ইকো কমে একটু আওয়াজ বেশি দেন, ভালো হল লাগবে। আচ্ছা, ওই শায়েরেরা কিন্তু ইকো বাড়াতে হবে। হ্যাঁ, রেহেনা 2 বস্তা, তাহলে 20 বস্তা হলো গুনবেন। আল্লাহ, জিয়ারুল ইসলাম, দেখেন মানুষ দেখে চিনা যায় না রে বাবা। জিয়ারুল, এই জিয়ারুল শোনো, এখন 1000 দিলে আর 4000, এই 3000 দেবা, 4000 5 করে দেনা বাবু, সবাই 5 করে দিল, করে দাও ইনশাল্লাহ বলে দাও। আরে বাবা, জিয়ারুল বলে যান, রাজি হয়ে গেলাম। আরে আলেমের কথা মানতে হবে। জানাজা পড়বে কে? বিহা পড়াবে কে? মুরাজা ভাই করবে কে? জিয়ারুল বলে যান, আমি মেনে গেলাম, 5000 টাকা দিয়ে দেবো। নারে তাকবীর, নারে রিসালাত। জিয়ারুল ইসলাম সাহেব 4000 বলেছিল, আমি 1000 টাকা দাদার কাছ থেকে নিলাম, বলে একটু বাপ্পার জন্য দোয়া করে দিয়ে আমি 5000 দিয়ে দেবো। আল্লাহ, শাহাবুল 5 বস্তা সিমেন্ট। আচ্ছা, শাহাবুল 5 বস্তা সিমেন্ট। এই বাবু, এই 25 বস্তা হলো। কাল একটা রোশননগরে একটা লোক পেয়েছিলেন সিমেন্ট গন, আবার এটা তো গনিয়েন তো ভাই। এই কত হলো? 25। জাহানারা
জাহানারা বিবি মানে বিবি না বেওয়া, ওর ভেঙে নিতে হয় না, তোমার রাস্তা ঘেরবে। হ্যাঁ, জাহানারা বিবি। মানে ঘেমে গেছে, বন্ধ করো ফ্যানটা, এই ফ্যান বন্ধ করো। হ্যাঁ, এই কি নাম বলে? জহিরুদ্দিন শেখ। নারে তাকবীর, নারে রিসালাত। আমার জহিরুদ্দিন সাহেব আব্বার নামে দোয়া। ওই আমি ৫,০০০ টাকা দিয়ে দেবো, এক দিয়ে দিলাম, ৪ দিয়ে দেবো। ৫,০০০ টাকা দাতা আমার জহিরুল ইসলাম সাহেব। আরে 10 বস্তা সিমেন্ট বলে লেখাছো কি নাম? এই তো মার্ডার করবে, ভালো করে লেখা 10 বস্তা। আচ্ছা, ভাবছে যে বেটি ছেলে বলছে 10 বস্তা পারবে না। হ্যাঁ, জাহানারা বিবি বলছেন আমি 10 বস্তা দেবো। কত হলো? ওই লোকটা পালিয়ে গেছে, সিমেন্ট কিনতে পারবে না তো উঠে হাঁটলো। 35 হলো, ঠিক আছে। আবুল হোসেন শেখ। নারে তাকবীর, নারে রিসালাত। আবুল হোসেন শেখ 500 টাকা নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, নিয়ে আমিন। আচ্ছা, 35 বস্তা হয়ে গেল না বাবু? ছেলেরা বাবু তালবিলে 35 বস্তা হয়েছে। আমি দাবি করেছি কত? 100 বস্তা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আমার মা বোন ভাই বেরাদারেরা এমনি করে 5টা 10টা করে দিলে বাবা 100 বস্তা সিমেন্ট পড়তে ক মিনিট টাইম লাগে গো। কালকে এক পাথর চাপড়িতে 100 পার করে দিয়েছিলাম রোশননগরে, জানেন আপনি? আমার মা বোনেরা 1টা 2টা করে যাচ্ছে কি, একটু জান। আমার মা বোনেরা 5 ব্যাগ করে দিত মা আমার, 2 ব্যাগ 1 ব্যাগ করে 20 বস্তা দিত মা আমার। সুবহানাল্লাহ। জাহানারা বিবি কত নেককার মানুষ গো, 10 বস্তা সিমেন্ট দিয়ে দিয়েছে গো। সুবহানাল্লাহ। 35 বস্তা হয়ে গেছে। এ বাবা, আপনারা বাপ মা মরলে 40 করেন না? করেন। আর 5টা দিয়ে 40 করেন না গো, তাও দোয়া করা যাবে। 5টা বস্তা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ। জিয়ারুল্লাহ এটা আসছে, এটা জিয়ারুল্লাহ, লাল গেঞ্জি। ও, ওর মতো নিজে গেঞ্জিটা বলছে আবার বোধহয় দিতে আসছে নাকি। মার হাওয়া দেয় তো বাবু, কি বলে আমার হাঁটা দেখি বলছি যে নাম মুকুল শেখ। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ মুকুল শেখ, জোরে বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। মুকুল শেখ জিন্দাবাদ। 10 বস্তা। কত হলো? বাহ, 45 হলো। আর 5 দিলে তো হাফ সেঞ্চুরি হতো জি। সুবহানাল্লাহ। ওরে মনে মনে চিন্তা করি, হাতে হাতে মিলে না। অনেকে হজে যেতে পারে না, বাড়ি 3 তলা থাকতে পারে, কোটিপতি হতে পারে, হজ সবাই করতে পারবে না। হ্যাঁ, তাই বসে মনে মনে চিন্তা করে, হাতে হাত মিলে না। শয়নে স্বপনে দেখে সোনার মদিনায় আমি কানে শুনেছি, মনে ভালোবেসেছে ডাক নবে তোমার ওই দেশেতে, ডাক নবে তোমার যাতে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে। কেহ যদি পাও আমায় দেহ না গো, কেহ যদি পাও আমায় দেহ না। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়ার আলী বলছে আমি 10 বস্তা দিয়ে দেবো। 55 হাজী সাহেব গঞ্জে 55 হয়ে গেল। লাইলা বিবি। সুবহানাল্লাহ। লাইলা বিবি 500 টাকা দিয়েছে, একটু অসুস্থ, একটু দোয়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওটা টোটাল ঠিক বলবেন, অত নাম বলা দরকার নেই। মেয়েদের নাম লুকিয়ে থাকলে ভালো। কি বলেন মেয়েরা? তাকান ভাই, ভাই এই আর 2টা বস্তা নিয়ে আসেন, 10 হয়ে যাবে। আমার মা বোনেরা 8 বস্তা দিয়েছে আবার। আশরাফ শেখ, উনি বলছে আমি 200 টাকাও দিলাম, খালি হাতের দোয়া হয় তো 200 টাকাও দিলাম। আবার 5 বস্তা সিমেন্ট দিয়েছেন আমার আশরাফ আলী সাহেব। 68 69 70 মানে আর লাগবে 32। এটা বলেলি আসাদুল শেখ, উনি 500 টাকা আব্বার জন্য দোয়া। ঠিক আছে আসাদুল, এই আসাদুল, এই আসাদুল বাবু শোনো, কত বস্তা হয়েছে? 69 70। এই এদিকে দেখেন, সবাই মিলে গন্ডগোল করেন না। এই আসাদুল বাবু 500 টাকা দিয়েছে, বাপের জন্য দোয়া করবো, মা বেঁচে আছে, মায়ের সেবা করবা। আর 2টা সিমেন্টের বস্তা দিত বাবু, পরে দিয়ে দিও, 2 মাস পরে দিও।
আচ্ছা এটা মনে রাখেন। আচ্ছা কি নাম বললো? এই কি নাম বলেছিল এটা? আশাদুল। লিখলেন 2 বস্তা? হ্যাঁ, আমার বুঝতে ছুটে যাক, লিখতে না ছুটুক। আশাদুল বলে জান যখন আলেম মানুষ মুখ খুললো আমাদের মসজিদে জান দিয়ে দেবো আমি। হাজী সাহেব ৭৭ পূজা লাগিয়ে 2 বস্তা চাহানো, 500 টাকাও দিয়েছে, 2 বস্তা সুবেদে 70। বাবন সরকার, নারে তাকবীর, নারে রিসালাত, বাবন সরকার সাহেব জিন্দাবাদ, 10 বস্তা সিমেন্টের দাতা। আর টুটুল শেখ 5 বস্তা। হাজী সাহেব 85। হ্যাঁ দোয়া করবো, এই 15টা বস্তা নিয়ে একবার দোয়া করে দেবো, এবার গাঢ় করে একদম মোলায়েম করে দোয়া করবো। মেলা মলবি দোয়া করে ভেলে ভেলে দোয়াজি। হ্যাঁ আচ্ছা 2 বস্তা। সাদ্দাম হোসেন, হ্যাঁ বলে সাদ্দাম হোসেন বলছে আমি 2 বস্তা দিয়ে দেবো। হাজি রাখবেন, হাজি সাদ্দাম হোসেন 2 বস্তা দিয়েছে, তাহলে কত হলো? আচ্ছা আচ্ছা তাইলে 87, 85, 87, হ্যাঁ 87। আচ্ছা 87, তার মানে আর কত লাগবে তাহলে? 13। আর এটা ও লিখা পাঠাইছে তা তো এবারেরই। ও কি জন্য বলছেন জানেন? মানে 13 বস্তা কম আছে 100 ফুট। কত? উনি কিন্তু বলেছেন 12। তাই ভাইয়ের নামে আব্বার জন্য দোয়া। উনি 12 বস্তা দিয়েছে। হাজী সাহেব 1 কম 100। হ্যাঁ 100 তো কম হলো 1। এই মা বহিরে তোরা চোখ করে দে, একটা বস্তা দে তো মা আমার। সুবহানাল্লাহ। আরে 2 কাঁধে বসায় আছে আমার হোসেন হাসা, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। জোরে বলে সুবহানাল্লাহ। আমি বলেছিলাম না যে 100 বস্তা হলে একটা দোয়া করবো, 1টা বস্তা কম আছে। একটু যে হাঁটেন না, যান না, দেন না, যান মা বড়রা যান, গেলি দিবে, চাইতে হবে না আপনাকে, হাইটে বাড়ান দিলে। হাজী সাহেব মহিদুল ইসলাম বলছে আমি এখানেই বসে আছি, আমি 11 বস্তা দিয়ে দেবো। নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ মহিদুল ইসলাম বললাম না, মহিদুল ইসলাম সাহেব জিন্দাবাদ, 11 বস্তা। হাজী সাহেব হিসাব 100, 110 বেদানা। ওই যে একটা কম ছিল, বলেছিলেন একটা তেতমা গজাল ধরেছিল, একটাই দিয়ে দিয়েছে। কি ভুল করা কোন, যা যে গজাল ধরেছিল 5 বস্তা চাইলে তাই বোধহয় বেদানা দিত। আবার হবে মা, চিন্তা নেই। তাহলে 101 হিটলার শেখ, বাহ নারে তাকবীর, নারে রিসালাত। হিটলার শেখ 1000 টাকা নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ তুমি 10,000 টাকার লিখে দিও, আমিন সুম্মা আমিন। আচ্ছা হাজী সাহেব কত বস্তা হলো শুনেন? 111। আচ্ছা দোয়াটা করে দেব না, হোসেনের গজালে বলে নেবো তো লাইন বলে নি। তাহলে 111 বস্তা হয়েছে। আর 14টা বস্তা দিয়ে 100 বস্তা করে দেন। এই দেন এক মাস্তান ঢুকছে, কি যে করবে আল্লাহ জানে। আমি বলছি না, হাঁটাতেই বলছে জি লালন। সুবহানাল্লাহ। লালন বলছে আমি 10 বস্তা দেব। নারে তাকবীর, নারে রিসালাত। লালন সাহেব জিন্দাবাদ, 10 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ। 21 আমাকে 26 লাগছে। আচ্ছা 121। হাজী সাহেব কি মিথ্যা কথা বলবে? 121 বস্তা হয়েছে বাবু, আর 4টে হলে 25 হয়ে যাবে। 100 বস্তা হবে ইনশাল্লাহ। একটু পালা। ওরে কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখন কি নতুন বসা কেনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। 2 কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসা, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। কত হয়েছে? 121। 4টা বস্তা হবে না বাবা? কেউ পারবেন না? পারবে লাগছে আমার দাদা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 121 হাজী সাহেব জি। গোলাম সরকার, হ্যাঁ ঠিক আছে, কাজ লাগবে দিয়ে দেবেন। গোলাম সরকার 4 বস্তা। আচ্ছা গোলাম সরকার বলে কাজ লাগলে আমি দিয়ে দেবো 4 বস্তা। আমার লিখেলেন। হায় হায় হায়, এ দেশের মানুষের তেল আছে হাজী সাহেব গো। হাজী সাহেবের দেশের লোক বলে কথা। তাহলে এক কথা হলো 25 বস্তা হলো হাজী সাহেব। আচ্ছা বাপন 2 বস্তা, টুটুল 2 বস্তা। আচ্ছা
আর মেয়েদের। এই শুনুন একটা কথা বলি আপনাকে, এই ভাই আপনি যে আর আগে একবার 8 বস্তা বলছে ওটা, এই আমি যে একটাকে বেতন বলছে তার লেগে ফাঁড়ি ভেঙে নিলাম। আগে তো যা দিয়েছে আবার আমার এই ভাই 10 বস্তা কালেকশন করে আনলো, তাহলে 10 আর 35 বস্তা হলো। আচ্ছা পরে বুঝে নেবেন, এখন লেখা ধান তো পরে বসে খাতা মিলিয়ে নেবেন আপনারা। 35 হলো, দিলেন তার 15 বস্তা দিয়ে 150 বস্তা করে নিত। দেখি রৌশনগরকে না হারালে দম নাই, কাল 150 বস্তা হয়েছিল ওদের। আর একরাম আলী 500 দিয়েছে, বেচারি বলে আমি আরো 1000 টাকা দেবো, মসজিদ ভালো করতে হবে, গম্বুজ বানাতে হবে, একবার গুম্বাজে আলা হযরত। উনি বলছে আমি 1500 টাকা দিয়ে দেবো। আল্লাহ তুমি কবুল করলে মনের বাসনা কামনা আল্লাহ তুমি পূর্ণ করে দিও, জোরে বলো না আমিন। বাবজি এদিকে আচ্ছা শফিকুল ইসলাম দাঁড়ান, শফিকুল ইসলাম 1000 টাকা নগদ বাপের নাম নবীরউদ্দিন শেখের ছেলে শফিকুল ইসলাম 1000 টাকাও দিল, বলছে আমি 15 বস্তা সিমেন্টে দেবো। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম বললো? শফিকুল ইসলাম সাহেব জিন্দাবাদ। 15 বস্তা সিমেন্ট আর 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আজ সে 150 হলো, সুবহানাল্লাহ। হ্যাঁ 150 হয়ে গেছে। আচ্ছা পার হয়ে যাক, এই পারে না থাকুক, 150 বস্তা সিমেন্ট আপনারা দিয়ে দিয়েছেন। আচ্ছা আচ্ছা তাহলে 150 বস্তা হলো আমার ভাইয়েরা। আল্লাহ আল্লাহ। ওরে পিতায়া আমার শেরে খোদা, পিতায়া আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, ওরে নানাই আমার কামলে বালা, ও যে মাকে মাদানে লটিতে পারিবি না শান, মছিতে পারিবি না শান, এ জি তোমার ওয়ান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান, দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান, হা ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। আচ্ছা রেজাউল 2 বস্তা আর মিন্টু সরকার 2 বস্তা, 4 বস্তা। আচ্ছা বলেন, আমি জোরে বলেন, ওকে বলতে আমাকে বলেন। 500 টাকা। চেনওয়ারা বিবি শ্বশুরে নেবে 500 টাকা আর বাপটা বাদ। হায় রে পাগড়ির বিটি রে, শ্বশুরে নেবে 500 টাকা দিলে বাপটার নামে তো 100 টাকা দেওয়া দরকার। জি খাইয়া পিন আদর করে স্কুলে পড়িয়ে এত সুন্দর করে 5 ঘর থেকে বিয়ে শাদী দিয়েছে আর বাপকে ভুলে গেল। জি হ্যাঁ বলবে হয়তো আমার ওই মহিলাটা যে হ্যাঁ হেলালতে আমার কাহানি জানি, আমার শ্বশুরটা মরে গেছে, বাপকে আমার মরেছে তাই দিব, তো তোর বাপকে কোনোদিনই মরবে না। বলেন তো আগাম দিয়া তো অত ভালো। সুবহানাল্লাহ। 500 টাকা দিয়েছে, যা আল্লাহ পাক তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। তাহলে হাজী সাহেব 54 বস্তা, 154 বস্তা হয়েছে। দোয়ার জন্য আরজ করেছে বাবু আমার 15 বস্তা সিমেন্ট, 10টা কি বলে 1000 টাকাও দিয়েছে, বাপের জন্য একটু দোয়া চেয়েছে। আল্লাহ আল্লাহ দোয়া করবো দাদা, একটা লাইন আছে বলেনি আর দোয়া করি। 54 বস্তা, একটা বস্তা যদি কেউ পারেন তাহলে 55 বস্তা দিয়ে দেবেন, হয়ে যাবে। একটা বস্তা কোনো আকবর কোন রাজি আকবর মুখান দেখেলি হাত তোলেন। আরে বাপরে আকবর, হ্যাঁ সম্রাট আকবর, ঠিকই বলেছেন। 2 বস্তা কম হয়েছে বলেন। এই আকবর আলী খুব কম হয়েছে বাবুরে, একবারে তাগড়া। হ্যাঁ দেখেন তো একটু বুঝিয়ে বুঝিয়ে বলেন, লম্বা করে গায়ে মুলায়ম করে হাত বলেন। আকবর আলী কি বলছে দেখেন, কি বললো? 2 বস্তা। আকবর আলী 2 বস্তা লিখে নেন, 100 টাকা দিয়েছি, খালি হাতে তো ঘুরে নাই। তাহলে 56। আচ্ছা 56 বস্তা হলো। আর ওদিকে আমার ভাইরা তো লিখতেই আছে, বেরাদারান ইসলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 56 বস্তা হয়ে গেছে। দাদা ভাই দোয়ার জন্য বলেছেন, অনেকে 10 বস্তা 15 বস্তা করে দিয়েছে। আর দোয়ার জন্য বলেছে আমি হাত তুলে কোরআনের আয়াত পড়ে ওই আয়াতটা আপনার বাপ মার নামে বক্সে দেব। আমরা বাপ মার নামে যারা মারা গেছে, আমার অনেক মা এখানে বসেছে, কারো স্বামী নাই, কারো বাপ নাই, কারো পোতা নাই, কারো পতির নাই, এইভাবে মারা গেছে মা। সবারই তো নাম বলা দরকার না। আল্লাহ বলছি ইন্নাল্লাহ আলমি বেজাতে সুদূর, আমি আল্লাহ দিলের খাটকাইকে জাননে বলা। আল্লাহকে বলতে হবে না, মা তুমি নিয়াত করবা, আল্লাহ দোয়া কবুল করে নেবে ইনশাআল্লাহ। মহিরুদ্দিন সাহেব 2 বস্তা দিয়েছেন সিমেন্ট। মহিরুদ্দিন সাহেব তাহলে 58 বস্তা হলো। আর 2টা বস্তা দিয়ে 60 বস্তা করে এলে শেষ লাইনটা বলে দিই, 60 হয়ে যাবে 2টা বস্তা। এই যে ভাই বোধন উঠলো, এবার দেখা যাক কি করে। হ্যাঁ
একবারে বলে চমকে যাবে, আস্তে আস্তে ধাপে ধাপে। সুবহানাল্লাহ। এই দেন 5 বস্তা। রফিক মানে দোস্ত। বলছে যে আমি 400 টাকা বাপের নামে দিলাম, আর কয় বস্তা? 5 বস্তা আমি সিমেন্ট দিয়ে দেবো। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। রফিকুল ইসলাম সাহেব জিন্দাবাদ। 400 টাকা নগদ আর 5 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ। হাজী সাহেব 63। 63। আর আমার নবীর ইন্তেকাল কততে বাবা? এই বাবাই 63। আর নবীর প্রথম বিবি মা খাদিজার ইন্তেকাল কততে জানা আছে? 65। কি মোল্লা? 70 মোল্লা। 100 টাকা নগদ, 400 টাকা বাকি। আচ্ছা, তোজাম্মেল শেখ উনি বলছেন দাঁড়ান দোয়া করবেন না, আমি আরো 5 বস্তা দিয়ে দেবো। তোজাম্মেল শেখ 5 বস্তা দিবেন। জি আল্লাহ। 68। 68। বাবু শেখ আব্বার নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো আমার বাবু দানে, আল্লাহ তার বাপের কবরে আল্লাহ তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দিও। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাই মোশাহাক শেখ, মোশাহাক শেখ 10 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত। মোশাহাক শেখ উনি বছর আমি 5 নয় 10 বস্তা দিব। সুবহানাল্লাহ। ফজলুল শেখ বাপের নাম শমশের। ফজলুল শেখ বাপের নাম শমশের। ফজলুল শেখ বাপের নাম শমশের। 2 বার বলে মুখস্থ হয়ে যাবে। 5 বস্তা হলো 83 হলো। জিয়ারুলি কত আছে আমরা দেশে? যে আরেকটা জিয়ারুল। আচ্ছা এটা বলে নি জিয়ারুল। জিয়ারুল 5 বস্তা হিসাব লাগা। জিয়ারুল বলছে আমিও 5 বস্তা দিয়ে দেবো। আরে বাবা রে। নাসির, ও নাসির, নাসির, হ্যাঁ দোয়া করবো। নাসির শেখ উনি বলছে যে 1000 টাকা নগদ, আমি আরো 4000 টাকা দেবো। 5000 টাকা দাতা নাসির শেখ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ নাসির শেখ জিন্দাবাদ। 5000 টাকা দাতা। আত্তাবালি, আত্তাবালি 200 টাকা নগদ 3 বস্তা সিমেন্ট। বাহ, আত্তাবালি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। 200 টাকা নগদ 3 বস্তা সিমেন্ট। এই 200 বুঝলে আমাকে বলবে। 91। সুবহানাল্লাহ। আমার বড় পীর গাউসে পাকের ইন্তেকাল হলো 91 বছর বয়সে। সুবহানাল্লাহ। মুকুল, আর টাকা দিলে নাকি এটা আলাদা। আচ্ছা মুকুল শেখ বলছে আব্বার নামে 5 বস্তা দিয়ে দেবো। আল্লাহ আবুল শেখ উনিও 500 টাকা দিয়েছেন। মারহাবা, আল্লাহ তাআলা তুমি কবুল। এইদিকে দেখেন, বলো বলো, তোমার নাম কি? শাহিদ, শাহিদ শেখ। ও মসজিদের ক্যাশিয়ারের ছেলে শাহিদ শেখ বলছে মার জন্য 5 বস্তা সিমেন্ট দেবে। মা মারা গেছে নাকি? আরে সুবহানাল্লাহ। 18 বস্তা। শাহিদের 5 বস্তা দিয়ে কত হলো? 99। 19 হলো। কেউ? ও 219। আর এদিকে যে 18, ওটা ধরি। এই না ভুল হয়ে গেল হিসাব। আরে 99 তো তখনই ছিল। যে কত হলো? 219। এটা গালে গেতরা 19 বাবা। 19। গিয়াসউদ্দিন সাহেব 1000 টাকার দাতা। মারহাবা, আমার গিয়াসউদ্দিন সাহেব জিন্দাবাদ। গিয়াসউদ্দিন কার নাম জানেন? আমার খাজা বাবার নাম হলো গিয়াসউদ্দিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ভয় নাই দোনো জাহানে, দোনো জাহানে। শহীদুল আব্বার নামে শহীদুল, উনি আব্বা হারা 5 বস্তা সিমেন্ট দান করেছে। জি আহা হা 24 বস্তা 224
224 বস্তা হয়েছে। হাজী সাহেব নাকি এটা বলছিল যে 200 হয়ে যাবে। হ্যাঁ, তো আব্দুল খালিক 1000 টাকার দাতা, জোরে বলুন আমিন। আল্লাহ জানো খালিক আব্দুল খালিকের দান আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। যা হোক বাবা, তাহলে 124 বস্তা, আচ্ছা 24 25 আর 6টা বস্তা দিয়ে দে। এ বাবা কোরআন কয় পারা গো? 30 পারা। এক জায়গাতে জিজ্ঞেস করছি জালসাতে যে কোরআন কয় পারা, কেউ বলে না, তোর মাইক বলা বলছো 90 পারা, কেউ বলছে না, তো কি করবে? আচ্ছা সানুবারা বেওয়া সবে জনক খোদা দয়াময় দয়া যে করিয়া সানুবারা দানলেন কবল করিয়া আর দোয়া করি খোদা সানুবারে লাগিয়ে সানুবারা লাগে তার হাতে দিয়ে খোদা বেহেশতের চাবে। 500 টাকা সানুবারা বেওয়া মারহুম স্বামীর জন্য দান করে চাল্লা, স্বামী স্ত্রীর কালে একটা বেহেশতের জায়গা করে দিও, জোরে বলুন আমিন সুম্মা আমিন। বাবা তাহলে এই দোয়া করব করতে করতে 100-224 বস্তা সিমেন্ট ধন্যবাদ জানাচ্ছে আমাকে। বাবারে দিলে তো 250 বস্তা পুজিয়ে বাবা আমার, সুবহানাল্লাহ। 250 বস্তা দেখেন, ঘাবড়াবেন না, মন ভাঙবেন না, মন খারাপ করবেন না। হ্যাঁ বাবারে, হ্যাঁ ইনশাল্লাহ যদি আপনারা একটু ধৈর্য ধরে বসেন। আমার বাবলু শেখ উনিও থাকতে পারলো না বাবা, এত সবাই দিচ্ছে আমি কেন বাদ থাকি? আমিও 500 টাকা মসজিদ ঘরে দান করি। নবী বলেছিল মসজিদ বাইতুল্লাহ আল মাদ্রাসা তো বাইতি, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমার নবী মুস্তাফার ঘর, সুবহানাল্লাহ। তো দেখেন বাবা আমার দাদারা তাহলে 224 বস্তা সিমেন্ট আপনারা দিয়েছেন, 250 বস্তা হইল কি হইল আপনি দেখেন ইনশাল্লাহ। জি আচ্ছা, নজমুল মসজিদের মজন শেখ নজমুল শেখ উনি বলছেন আমি 1000 টাকা দিয়ে দেবো। আল্লাহ তাআলা তারও দান যেন কবুল করে, হায়াত দারাজ করে, মসজিদ এর যেন খেদমত করতে পারে, জোরে বলুন আমিন সুম্মা আমিন। এই বাবারা 10 বস্তা 15 বস্তা করে আপনারা দিলেন, 124 বস্তা সিমেন্ট দিয়ে দিয়েছেন। জি দেখে 224 আমেদ আলী বাপের নাম নাকি? সেন্টু শেখ বাপের নাম আমেদ আলী। 5 বস্তা সিমেন্ট, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা লিখলেন, তাহলে হয়ে গেল কত? হাজী সাহেব বাড়ি যাবে তাড়াহুড়া করছে নাকি? সুবহানাল্লাহ। 24 আর 5 29 হাজী সাহেব নাকি? 229 বস্তা হয়েছে, আর 21টা বস্তা ইনশাল্লাহ দেন, 250 বস্তা হয়ে যাক। একটু দোয়া করবো আপনাদের জন্য। অনেক ভাই আমার দোয়ার জন্য বলেছে, ভাই আমার, হ্যাঁ দাদা আমার একটু চেষ্টা করে দেখেন তো ভাই আমার, সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলে দের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আল্লাহর এক প্রিয় বন্ধু ওই আজমিরি ওলে তাশরীফ আনিলেন যখন এ ভারতের গলে, ভারতের গলে। অজানা ভারতের লোক, অজানা ভারতের লোক জানে না কোনটা পথ সোজা। সুবহানাল্লাহ। ইলিয়াস সুবহানাল্লাহ 11 বস্তা সিমেন্টের দাতা, আল্লাহ আমার গাউস পাকের ওসিলা। 11 বস্তা ইলিয়াস, কত হলো? 40। 11 বস্তা ইলিয়াস একাই দান করে দিয়েছে। মিলন শেখ সুবহানাল্লাহ, দেখেন উনি বলছেন যে আমিও 10 বস্তা দিয়ে দেবো। মিলন শেখ, নারে তাকবীর, নারে রিসালাত। মিলন শেখ 10 বস্তা সিমেন্টের দাতা। হ্যাঁ 50 জায়গা 85 হলো, তাহলে 250 পুজিয়ে গেল। সুবহানাল্লাহ। 250 বস্তা বলেছিলাম না? শাহাক মোল্লা 200 টাকাও দিয়েছে, বলছে যে 5 বস্তা সিমেন্ট আমি দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। 255 বস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। বেরাদার আমার মায়েরা বোনেরা, 250 হলে দোয়া করব। হ্যাঁ এই বলেছিলাম, সেখানে 200
55 বস্তা সিমেন্ট আপনারা দান করে দিয়েছেন, একটা দোয়া দেওয়া দরকার আছে বাবা, আছে না? সুবহান, একটা দোয়া দি, এটা দোয়া দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ গো, আমি এত বলতে পারবো না গো আল্লাহ, আমার ভুল হয়, তোমার ভুল হয় না। তোমার বান্দারা চেয়েছি 10 ব্যাগ দিয়ে দিয়েছে 15 ব্যাগ। আল্লাহ গো, আমার মা বোনেরা 8 ব্যাগ 10 ব্যাগ 5 ব্যাগ করে সিমেন্ট দান করেছে। আমার ভাইয়েরা 10 ব্যাগ করে দিয়েছে, 15 বস্তা করে দান করেছে, 5 বস্তা 2 বস্তা 1 বস্তা করে দিয়ে আল্লাহ 255 বস্তা সিমেন্ট দান করে দিয়েছে। অনেকে আরজ করেছে, হেলাল রে আমার বাপটা দুনিয়াতে বেঁচে নাই, আল্লাহ আমার মা বেঁচে নাই, আমার মা বাপের জন্য হাত তুলে দোয়া করে দিয়ে আল্লাহ কাবা ঘরে আল্লাহ তোমার কাছে কত কেঁদেছিলাম গো মাওলা, ওই কাবাতে দেওয়া 2 হাত তোমার কাছে তুলেছি আল্লাহ। আমার হাজী সাহেব মৌলভী সাহেবদের নিয়া, আমার সেক্রেটারি কেশিয়ারদের নিয়া, আমার অবলা জাত মা বোনদেরকে নিয়া এতগুলো হাতের মধ্যে আল্লাহ যেটা হাত তোমাকে ভালো লাগবে, যার মুখের আমিন বলা মিঠা লাগবে, তার ওসিলায় আমাদের সকলের দান ধ্যান আল্লাহ কবুল কইরা নাও। আর তাদের পিতা মাতা ভাই বেরাদার আত্মীয় স্বজন যারা কবরের সাহিতা আল্লাহ তাদের কবরের সবগালা পৌঁছায়া ওই কবরকে আল্লাহ 70 গজ তুমি প্রসারিত করে দাও। আর তোমার জান্নাতের বিছানা তাদের কবরে বিছিয়ে দাও গা আল্লাহ। কাল হাসরে আজ যেমন আলেমের কাছাকাছি বসে আছে, আলেমকে দেখতেছে, কাল হাসরে কোটি কোটি লোকের ভিড়ে আমার নবীর কাছে বসার তৌফিক দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম অতবা আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। হাগলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। বাবা আরেকটা খবর আছে, দোয়া তো হয়ে গেল, আবার হবে, চিন্তা করবেন না। বেরাদারান ইসলাম সবাই নেকেরাম, আর আমার ফারুক আজমকে বলবো যে বাবজি একবার ঘড়ির দিকে লক্ষ্য করবা। সুবহানাল্লাহ। বাবা কি বললেন? মজ্জেন না মসজিদের ইমাম সাহেব 5 বস্তা শুবেন আর 1000 টাকা। বুঝতে পারছি। আচ্ছা কি নাম? উমর ফারুক। ও আচ্ছা আচ্ছা, ঘরে ঘরে। সুবহানাল্লাহ। গজাল ছেলের শুনে জান ভরে যায়, কলজা ঠান্ডা হয়ে যায়। উর্দু বলেন, বাংলা বলো, ভোজপুরি, হিন্দি যা বলবেন, এত সুন্দর গজাল বলে এমন একটা ইমাম পেয়েছেন বাবা। তো যাই হোক বাবা রে, ওই আমাদের ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেব ফারুক আজম, উনি বলছে 5 বস্তা সিমেন্ট 1000 টাকা আমিও দিয়ে দিলাম। মজ্জনও দিয়েছে অবশ্য। মাবুল শেখ 5 বস্তা সিমেন্ট, মাবুল শেখ উনি বলছেন 5 বস্তা। যাক, হিসাবটা রেখেছেন তো ধন্যবাদ। 5 বস্তা মানে 65 মানে 300 হয়ে যাবে। বাস। আচ্ছা যান, বক্তা নিয়ে চলে আসো বাবু। হ্যাঁ, বক্তা নিয়ে চলে আসো, 10:30 বাজছে। হ্যাঁ, উনি আবার 2.5 ঘন্টা বলে রাত্রে একবারে অনেক হয়ে যাবে। নিয়ে আসো, বক্তা নিয়ে চলে আসো। আর আমার ডেলি জালসা তো আমার ভাইরা, আমার দাদুরা চিন্তা করবে না, আহিরে বাহিরে এখানে ওখানে যারা আছে গুছিয়ে বসে যান। 5-10 মিনিটের মধ্যে বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজ আপনাদের বক্তব্য তো শোনাতে পারলাম না বাবা, কারণ এত বড় বড় দাতা আছে আমার জানা না। ওই জন্য আমার সেক্রেটারি সাহেব শুরু থেকেই কালেকশনের জন্য বলছিল যে আমাদের এখানে দেরি হয়, এত দাতা এত দান ধ্যান করে, আমার জানা ছিল না। আলহামদুলিল্লাহ। সেন্টু শেখ, এই যে সেন্টু শেখ, উনি বলছেন আমি 3 বস্তা সিমেন্ট দান করব। আচ্ছা, এই রাহেলা বেওয়া। আহা হা, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। রাহেলা বেওয়া জোরে বলো জিন্দাবাদ। 200 টাকা দিয়েছে আল্লাহ, তার হায়াত দারাজ করো, আল্লাহর রোগ বালা থেকে রক্ষা করে নিও। আমিন। ভাই আমার দাদারা গোছিয়ে বসুন, বক্তা এক্ষুনি চলে আসবে, আমি ছেড়ে দেবো দোয়া করে দিয়ে। যাই হোক, এই দান আপনারা করলেন বাবা, দান সবাই করতে পারে না।
জৈনুদ্দিন, বাবা সুবহানাল্লাহ, ছেলে ১,৫০০ টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ জৈনুদ্দিন সাহেব জিন্দাবাদ। ১,৫০০ টাকা উনি নগদ টাকা দিয়ে দিয়েছে। মনের বাসনা কামনা আল্লাহ পূর্ণ করো। আবার যাবার পথে একটা দোয়া করে দেবো, তারপরে নামবো ইনশাল্লাহ। আসুন আমার দোস্তরা বুজুর্গরা, এই দান আপনারা করলেন, আমার ভাইয়েরা আব্বা জানেরা, আমার দয়া নবী মায়া নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাবা গো রহমাতাল লিল আলামিন সিদ্দিক হোসেন বলে, আমার বাবা মায়ের জন্য আমি ওই ১,০০০ টাকা দান করলাম। বাবা, বাবা আমার সেবা করবে, জান্নাতে যাবেন রে বাবা। আমার নবী বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিহিম বিহাদিকা, তোমাদের বেহেশত হলো তোমার মায়ের পায়ের তলে। ওরে বাবা, সে মা বাবার জন্য তিনি ১,০০০ টাকা দিয়েছেন। সিদ্দিক হোসেন, নাও এই দান করে করে আখিরাতের কাওয়া আর দোয়া করে করে সিদ্দিকের তরে সঙ্গে করে দিয়ে আমার আবু বকরের সাথে ১,০০০ টাকা দান করে দিয়েছেন। আমিন সুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার দোস্তরা বুজুর্গরা, টাকা পয়সা বাবা দেওয়া যায়, বাবা গো একটু ওয়াজ করতে পানো না রে বাবা, দানের দরকার আছে। আমার দয়া নবী মায়া নবী বলছেন, আমার বেলাল কোথায়? বেলাল ওই যে হাবশি বেলাল আজান দিত না মসজিদে, ওই বেলাল, বেলাল কয় আমার মা বোনের একটু ৫ মিনিট ওয়াজটা শোনায় রে মা। ও মা, আমার মায়েরা বলবে যে মৌলবীরা খালি টাকাই চেহেলে ওয়াজ করলে না, কি করবো মা বলেন তো, উপায় আছে? একটা ওয়াজ হচ্ছে লেন ১,০০০, এটা ওয়াজ হচ্ছে লেন ১০ বস্তাতে, কি করবো রে মা একটা মানুষ। নবী বলল, বেলাল রে ঘোষণা করে দাও, সোনার মদিনায় ঘোষণা করে দাও, ইসলামের জন্য একটু রক্ত দান করতে কে পারে? মা গো শোনেন মা, একটু ইসলামের জন্য আমি হেলাল টাকা চাইছি, সিমেন্ট চাইছি, আপনারা দিচ্ছেন বাবা ইসলামকে বাঁচাবার জন্য। আল্লাহর কোরআন বলে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবার বলল, একটু ইসলামের জন্য কি রক্ত দান করতে পারে? বাবারা, আমার মা বোনেরা, হযরত বেলাল পাড়ার ভিতর দিয়ে, গ্রামের ভিতর দিয়ে বাবা চিৎকার করে মিষ্টি আওয়াজ দিয়ে বলে বেড়াচ্ছে, ও আল্লাহর বান্দারা রে, ও নবীর মহব্বতকারীরা রে, কারাই আছো রে, ইসলামের জন্য একটু রক্ত দান করতে পারো? এই কথা যেমনি বলামা, এই যে আমার মা বোনেরা সোনামণিরা বসে বসে ওয়াজ শুনছে, একজন মা তার একটা ছোট্ট বাচ্চাকে বুকে করে নিয়ে বাবা শুয়ে আছে আর ঢোকরে ঢোকরে কাঁদতেছে। টাকা দেওয়া যায় বাবা, বেটা দেওয়া যায়? যায় না। মেজবানের ছেলে আজ